গাইডলাইনের অ্যান্সার দিলে অ্যান্সারটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো আরসিওজি গাইডলাইন বলছে 28 থেকে 34 সপ্তাহ, অনেক কিছুই করি। কিন্তু আপনি যখন আরসিওজির পরীক্ষা দিবেন, ওরা আমাদের গাইডলাইন তো ফলো করে না, ওরা ওদের গাইডলাইন ফলো করে। তো আমাদের গাইডলাইন ওয়াইজ যদি আমরা অ্যান্সার দিতে যাই, সেটা ভুল হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে স্টেরয়েডের মধ্যে সাইড ইফেক্ট কিসে কিসে আছে? অনেকেই এটা বলে, এটা আমার সাথে অনেকে দেখা গেছে যে যারা ফেলো আপুরা, মানে অনেকে আছে যে এমএস কমপ্লিট করে ফেলছে, দিবে পরীক্ষা, বা এফসিপিএস কমপ্লিট পরীক্ষা দিবে, এমআরসিওজি, ওদের সাথে তো আমাদের মিলে না। কারণ হচ্ছে আমরা ফলো করি কি, আমরা ফলো করি দত্ত, আমরা ফলো করি হচ্ছে গিয়ে মানে আর ইয়ের মানে ওজিএসবি এর গাইডলাইন, আমাদের সাথে তো ওদের মিলবে না। এখন দেখবেন এখনকার ওজিএসবি গাইডলাইন সবগুলা কিন্তু ওরা হচ্ছে গিয়ে আপনার ওজিএসবি গাইডলাইন কয়জন ফলো করে? তুলি বলেন তো, কয়জন ফলো করে ওজিএসবির গাইডলাইন? না, ওজিএসবির গাইডলাইনে কিন্তু সব আরসিওজি গাইডলাইনের ছবি তুলে দেয়, একদম এক্স্যাক্টলি আরসিওজি গাইডলাইনের মানে এই যে প্রোটোকল গুলো আছে, যেই হচ্ছে গিয়ে ফ্লো চার্ট গুলো আছে, ওই ফ্লো চার্ট গুলাই পুলা দিয়ে দেওয়া এবং লিখা নেই। যে আপনি দেখবেন যে আপনি যদি ওজিএসবির গাইডলাইন যদি কিনেন, এই ওজিএসবির গাইডলাইন আপনার লাগে কখন? এমসিপিএস পরীক্ষার সময় কিন্তু লাগে। তো ওজিএসবির গাইডলাইন যদি আপনি পড়েন, দেখবেন যে নিচে লেখা আছে আরসিওজি এত সালের এত নাম্বার গাইডলাইন এত সালে, কারণ ওদের গাইডলাইনই হচ্ছে গিয়ে প্রত্যেক 3 বছর পর পর আপডেটেড হয়, এত সালের গাইডলাইন ওরকম করে দেওয়া থাকে। তো আমরা তো আসলে আমাদের কি মানে আমরা যখন ট্রেনিং করি, আমাদের কি ওজিএসবি গাইডলাইন ফলো করা হয়? আমাদের কি হয়, এই ম্যাডাম এই সময় এটা দেয়, অমুক ম্যাডাম এই টাইমে দেয় না, এটা উনি হচ্ছে অন্য টাইমে দেয়। আচ্ছা, এই ম্যাডাম হচ্ছে এইভাবে স্টিচ দেয়, এই ম্যাডাম হচ্ছে গিয়ে এইভাবে স্টিচ দেয় না, এইভাবে দেয়। আমরা তো এইভাবে শিখে ইউজ টু, আমরা তো গাইডলাইন ফলো করে ইউজ টু না। তো আপনার হচ্ছে গিয়ে আরসিওজিতে যেটা নতুন গাইডলাইন আসা মানে সবকিছু চেঞ্জ হয়ে যাবে, নতুন গাইডলাইন ওয়াইজ হচ্ছে কি আপনাকে জানতে হবে সবকিছু। এবং ওদের ট্রিটমেন্ট প্রোটোকলই এরকম, একদম স্টেপ বাই স্টেপ। আপনার হচ্ছে গিয়ে শোল্ডার ডিস্টোসিয়া হয়ে গেছে, আপনি কি করবেন? আমরা কি করি, শোল্ডার ডিস্টোসিয়া হয়ে গেছে, ধাক্কায় কিছু করতে পারতেছি না, আমরা কি করবো? আমরা হচ্ছে কি কাইটে সিজার করে ফেলবো। কিন্তু ওরা তো সেটা করবে না। ওরা কি করবে? ওরা হচ্ছে গিয়ে ফার্স্টে কি করে, এটা হচ্ছে গিয়ে আপনার বলে মেসেনসিল একটা হচ্ছে গিয়ে থিওরি আছে, এটা কি বলে, এটা হচ্ছে গিয়ে আপনার পেশেন্ট শুয়ে থাকবে, শুয়ে হচ্ছে গিয়ে আপনার হাইটারে পুরো বুকের কাছে নিয়ে এসে চাপ দেবে, এবং আপনি এখানে কোনো রকম পেটে প্রেসার দিতে পারবেন না, ঠিক আছে? কোনো অ্যাবডোমিনাল প্রেসার আপনি দিবেন না, আপনি শুধুমাত্র সুপ্রাপিউবিক প্রেসার দিতে পারবেন। এরপরে যদি না হয়, তারপর আমরা হচ্ছে গিয়ে অ্যান্টিরিয়র রোটেশন করব। রোটেশন যদি করে আমি হাত বের করতে না পারি, তাহলে হচ্ছে গিয়ে আমরা আবার চলে যাব কি, আমরা হচ্ছে গিয়ে ওই ইয়া আছে আপনার কয়েকটা হুক হুক প্রসিডিউর আছে, আমার এই মতো মনে পড়তেছে না, রিভার্স হুক আর একটা হচ্ছে নর্মাল হুক। তো হুক মানে হচ্ছে আপনি ঘুরাই দিবেন, আর যদি ওইভাবে না হয় তাহলে আবার ঘুরে আগের জায়গায় চলে আসবেন। এই ঘুরাইতে ঘুরাইতে দেখা যাবে বাচ্চার হাত বের হয়ে গেছে। ওটাতে হইলো না, অল ফোর একটা আছে পজিশন, অল ফোরেও হইতেছে, বাচ্চা হইতেছে না, তখন আমরা আবার আগের প্রসিডিউর থেকে আবার রিপিট করব, হচ্ছে না। তখন আমরা কি করব, আমরা হচ্ছে কি সিমফাইসিস পিউবিসটা কেটে ফেলবো। সিমফাইসিস পিউবিস কাটলাম, হচ্ছে না, ক্লেডিওটমি করব, বাচ্চার এখান দিয়ে কেটে ফেলবো। কিন্তু সেটা কখন কাটবো? যদি বাচ্চা মারা যায় ভিতরে, এই যে এত টানাটানি করতে করতে বাচ্চা ভিতরে মরে গেছে, আমরা কি এত দূর পর্যন্ত যাব? আমরা কি করব, ফার্স্টে তো আমরা সিজারে চলে যাব, তাই না? যে এত টানাটানির দরকার কি, সিজার করে ফেলি। এইটাই মানে ওদের প্রোটোকল আপনার ফলো করতে হবে। মানে আপনি ফলো করেন না করেন, আপনার পরীক্ষার সময় আপনার প্রোটোকল ফলো করতে হবে। পরীক্ষার সময় যদি আপনি প্রোটোকল ফলো করে অ্যান্সার না দেন, দিস অ্যান্সার উইল বি ইনকারেক্ট। বুঝা গেছে? ঠিক আছে, আমরা যখন দেখবো যে বাচ্চা 4 কেজি হয়ে গেছে বা 3.5 কেজি হয়ে গেছে, বলবো যে ভাই আমি এটা বাইর করতে পারবো না, আপনি সিজার করেন। কিন্তু ওদের প্রোটোকলে লেখা আছে কি 4 কেজি অর মোর, দেন হচ্ছে আপনি সিজারে যাবেন। বুঝা গেছে? জিনিসগুলো এরকম করে আসে, হ্যাঁ। তো এখানে আমাদের গাইডলাইন বা আমাদের আমাদের যে রেসিডুয়াল নলেজ, এগুলা এখন আপনি যখন এমআরসিওজি পরীক্ষা দিবেন, আপনার এগুলা মাথাতেই আপনি রাখবেন না, একদম মাথায় রাখবেন না। আপনি শুধু মাথায় রাখবেন কি আরসিওজি কি বলছে, আপনি মাথায় রাখবেন আপনার জিটিজি কি বলছে, টপ কি বলছে, এগুলা আপনার আমরা ডেফিনেটলি রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট আমি বলতেছি, এই ক্ষেত্রে আমরা হচ্ছে দত্ত বলেন বা আমরা হচ্ছে আমাদের গাইডলাইন বলেন, এগুলো আমরা ফলো করতে পারবো না। আমাদের যাইতেই হবে হচ্ছে আরসিওজির সাথে, ঠিক আছে? পরীক্ষা শেষ, তারপর আপনি যা মন চাই করেন, সমস্যা নেই, যেইটা মন চায় ফলো করেন, নিজের নিজের বানানো ল ফলো করেন, ঠিক আছে? বাট ওদের প্রত্যেকটা গাইডলাইনে হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকল গুলা ফলো করার মতোই। কারণ ওরা হইতেছে গিয়ে মানে একটার পর একটা করে, ওরা হইতেছে একটার পর একটা, মানে একদম ম্যাল প্র্যাকটিস না, ঠিক আছে? একটার পর একটা করে করে ফলো করে, এটা হচ্ছে না, এরপরে নেক্সট স্টেপ আমার এটা, ঠিক আছে? যেমন আমরা হইতেছে গিয়ে সাপোজ ধরেন আমরা একটা যদি প্রিমিনস্ট্রুয়াল সিনড্রোম যদি বলি, বা ক্রনিক পেলভিক পেনই যদি আমরা কথা বলি, যে একটা পেশেন্ট আসছে ক্রনিক পেলভিক পেন, ওদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হইতেছে তাকে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিবে, মানে তাকে আগে বুঝাবে যে তোমার এটা এরকম সমস্যা হইতেছে, তুমি এগুলা করো, তুমি লাইফস্টাইল চেঞ্জ করো, তোমার কোন কোন খাবারে সমস্যা হয় সেটা তুমি বের করো, মাসিকের সাথে রিলেটেড কিনা সেটা 3 সাইকেল মিনস্ট্রুয়াল সাইক্লিংটা আপনার রেকর্ডেড করতে বলে, ঠিক আছে? তারপরে হচ্ছে না, তারপরে কি করবে? তারপরে হতেছে তারা ব্যথার ওষুধ দিবে, প্যারাসিটামলের সাথে আপনার হতেছে গিয়ে
প্যারাসিটামল এনএসাইড উইথ প্যারাসিটামল আর উইদাউট প্যারাসিটামল দিয়ে ওরা হচ্ছে কন্টিনিউ করবে 3 মাস। তারপরে আপনার কন্ট্রোল হইতেছে না, তখন তারা যাবে হচ্ছে গিয়ে কন্ট্রাসেপটিভ দিবে, সাথে হচ্ছে গিয়ে আপনাকে অ্যান্টিসাইকোটিক কিছু ড্রাগস দেয়, ওই ফ্লুমাজেলিন, ঠিক আছে, এসএসআরআই যেগুলো এসএসআরআই দেয় সাথে। তারপরেও আপনার হইতেছে না কোনোভাবে, দেন হচ্ছে কি ওরা আস্তে আস্তে ডোজ বাড়ায়, ইস্ট্রোজেন আলাদা করে দেয়, প্রোজেস্টেরন আলাদা করে দেয়, তারপরও হচ্ছে না। ফাইনালি কি করবে, বাচ্চা কাচ্চা কমপ্লিট, কেটে ভালো দাও। বুঝা গেছে? তো এগুলা কিন্তু প্রোটোকল ওয়াইজ একটার পর একটা করে আসে, ঠিক আছে? আচ্ছা, অনেক কথা বলে ফেলছি, শেষ হবে না নাহলে। হ্যাঁ, ওকে, কোনটাতে ছিলাম আমরা? স্টেরয়েডে ছিলাম। তো সাইড ইফেক্টের কোন কোন জিনিসটা আমরা হচ্ছে গিয়ে রিডাকশন করার জন্য দেই? এই 3টা ইনফিনিটি স্টার, ঠিক আছে, এই 3টা ইনফিনিটি স্টার। সাইড ইফেক্টের মধ্যে এগুলা হইতে পারে, এগুলা একটু পড়ে নিবেন, রিডিং দিবেন। আর এই দেখেন, হাইড্রোকর্টিসন কভার নিডেড টু প্রিভেন্ট অ্যাডেনাল ক্রাইসিস ইন পেশেন্ট। এটা হচ্ছে যারা প্রেডনিসোলন নেয় মোর দ্যান 7.5 মিলিগ্রাম মোর দ্যান 2 উইকসে যদি নেয়, তাহলে হচ্ছে কি বা সার্জিক্যাল প্রসিডিউর, স্টারভেশন, লেবার, এইসব ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের কভারে যাইতে হবে। 5 অ্যামাইনো, এটা কিন্তু 5 অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, এটা একটু ঠিক করে নেন, এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেকের সময় আছে। এখান থেকে কিছু পড়তে হবে না, এখানে হচ্ছে কি আপনি এটা 2 স্টার দিয়ে দিলাম আমি, 2বার রিডিং দিবেন, ঠিক আছে? কেমোথেরাপিউটিক এজেন্ট, এখান থেকে আমাদের একটু পড়তে হবে। কেমোথেরাপিউটিক এজেন্ট আমরা কখন দিই? যে কোনো আপনার হচ্ছে কি ক্যান্সার পেশেন্টকে বা যে সব পেশেন্টের কেমোথেরাপি দিতে হবে, কেমোথেরাপি রেডিয়েশন থেরাপি দিতে হবে, তাদেরকে আমরা কেমোথেরাপি দেই। তো এখানে শুধু হেডিং গুলা পড়বেন আর একটা করে নাম পড়বেন। একটা হচ্ছে অ্যালকাইলেটিং এজেন্ট, একটা হচ্ছে অ্যান্টি মেটাবোলাইট। এটা আমার পরীক্ষার সময় আসছিল। অ্যান্টি মেটাবোলাইট কিভাবে কাজ করে? ও হচ্ছে ডিএনএ কে ইন্টারফেয়ার করে, ইন্টারফেয়ার ডিএনএ প্রোডাকশন ডিউরিং এস ফেজ অফ দ্য সেল সাইকেল। মনে আছে আপু? এস ফেজ মনে আছে? তাজরিনা মনে আছে? G1 ফেজ, এস ফেজ, G2 ফেজ, এম ফেজ, মনে আছে? ওকে, এস ফেজে কি হয়? এস ফেজে হচ্ছে গিয়ে রেপ্লিকেশন ডুপ্লিকেশন হয়। তো ওই যে সেলটা, একটা ক্যান্সার সেল ধরেন আপনার সেল সাইকেলের মধ্যে ঢুকলো, ঢুকার পরে কি হবে? ও তো আরো যখন হচ্ছে ডিপ্লিকেশন রেপ্লিকেশন হবে, তার মানে কি ক্যান্সার সেল আরো বেশি পরিমাণে বাড়বে। তো যাতে বাড়তে না পারে এই জন্য সে কি করবে? ওই যে ডিএনএ যখন রেপ্লিকেশন ডুপ্লিকেশন হবে ওইটার সময় সে ইন্টারফেয়ার করবে যাতে সে বাড়তে না পারে। অ্যান্টি মেটাবোলাইটস কারা? একটা হচ্ছে পিউরিন অ্যানালগ, কারণ একটা ডিএনএ এর মধ্যে কি থাকে? পিউরিন থাকে, পাইরিমিডিন থাকে। তাহলে একটা পিউরিন অ্যানালগ আছে, একটা হচ্ছে পাইরিমিডিন অ্যানালগ আছে, হ্যাঁ, আর একটা হচ্ছে অ্যান্টিফোলেট। এই 3টা। অ্যালকালয়েড কি করবে? সেল ডিভিশনটাকেই ব্লক করে দিবে। ওকে, সেল ডিভিশন কোথায় হবে? মাইটোসিস ফেজে হবে। তাহলে সেল ডিভিশনটাকে বন্ধ করে দিবে। এগুলো কি আছে? ভিনক্রিস্টিন, ভিনব্লাস্টিন, প্যাসিলাটেক্সেল। প্যাসিলাটেক্সেল নাম আমরা মোটামুটি সবাই জানি, তাই না? প্যাসিলাটেক্সেল, ভিনক্রিস্টিন, এটা হচ্ছে কি নাম মনে রাখবেন খালি, হ্যাঁ। আর ট্রপোসোমারেজ ইনহিবিটর যেটা, সেটা হচ্ছে ক্যাটাগরি ডি, এটা হচ্ছে কি ট্রপোটেকান, ইরোটেকান, ইটোপোসাইড নামও সবার মনে থাকে। আরেকটা কি আছে? অ্যান্টি নিউপ্লাস্টিক। আচ্ছা, টপোসিমারেজটা এটা পড়তে হবে না, এটা কেটে দেন, এটা কেটে দেন, হ্যাঁ, টপোসিমারেজটা ওইভাবে ইউজ হয় না। আচ্ছা, অ্যান্টি নিউপ্লাস্টিকের মধ্যে কি আছে? ডক্সিরাবিউসিন, এটা একটু মনে রাখেন, ডক্সিরাবিউসিন, ঠিক আছে? তাহলে এইগুলা শুধু হেডিং গুলা পড়বেন। হেডিং গুলার মধ্যে অ্যালকালিটিং এজেন্ট কোনটা পরীক্ষাতে আসে, যে দিস কেমোথেরাপিউটিক ইজ হুইচ টাইপ অফ কেমোথেরাপিউটিক এজেন্ট, ঠিক আছে? কোশ্চেন দিয়ে দিল সিসপ্লাটিন, হ্যাঁ, দিয়ে দিল হচ্ছে অ্যালকালিটিং এজেন্ট, অ্যান্টিমেটাবোলাইট, অ্যালকালয়েড, অ্যান্টিনিওপ্লাস্টিক, এভাবে দিয়ে দিল, ঠিক আছে? অথবা দিয়ে দিবে হচ্ছে প্যাসিলাটেক্সেল, হাউ ইটস ওয়ার্ক। Paclitaxel is a, you know that paclitaxel is a chemotherapeutic agent, but how it's work? কিভাবে ওয়ার্ক করে? Paclitaxel ওয়ার্ক করে হচ্ছে গিয়ে ব্লক দা সেল ডিভিশন বাই প্রিভেন্টিং মাইক্রোটিউবুল ফাংশন, ঠিক আছে? দিয়ে দিল হচ্ছে হাউ মেথোট্রেক্সেট ওয়ার্ক অর হাউ অ্যাজিথ্রোপিন ওয়ার্ক, কিভাবে কাজ করে? ইন্টারফেয়ার করবে হচ্ছে ডিএনএ প্রোডাকশনের উপরে, ঠিক আছে? এখান থেকে এই দুটা থেকে কোশ্চেন বেশি আসে, কারণ এই দুটা থেকেই আসে আপনার অ্যান্টিমেটাবোলাইটস কিভাবে কাজ করে, অ্যালকালয়েডস কিভাবে কাজ করে। এই দুটা জানলেই হবে, হ্যাঁ, এক্সট্রা কিছু জানার দরকার নাই, কারণ এখান থেকে একটা কোশ্চেন কালে ভদ্রে আসে। তো দেখা যায় হচ্ছে একবার আসছে, আবার 2-3 বছর আসে না, আবার আসে, এই জন্য এটা একটু নাম মনে রাখবেন, ঠিক আছে? ওকে, তো কেমোথেরাপিটি এজেন্ট গুলা কি করে মেইনলি? এটা তো আমরা জানি, একটা হচ্ছে এটা কার্সিনোজেনিক, আর একটা হচ্ছে বোন ম্যারো সাপ্রেশন করবে, তাই না? আর কি করে? ওই যে অ্যালোপেশিয়া করে, এগুলো তো আমরা জানি সব, ওয়েট লস করায়। আচ্ছা, সাইড ইফেক্ট অফ মেথোট্রেক্সেট, এটা এটা একটু পড়েন, এটা 1-2বার রিডিং দেন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এটা 2টা স্টার দিয়ে রাখতেছি আমি, 2বার একটু রিডিং দেন, হ্যাঁ। এগুলাই দেখবেন অনেক বেশি, পড়ার সময় দেখবেন অনেক বেশি। যে বোন ম্যারোতে কি করবে? বোন ম্যারোতে লো বার্থ ওয়েট লেখা, শর্ট স্ট্রাকচার লেখা না, কেটে দেন, কলম দিয়ে কেটে দেন। এটা আমি ঠিকই করতে পারলাম না। আচ্ছা, বোন ম্যারো সাপ্রেশন করলে কি শর্ট স্ট্রাকচার হবে, লো বার্থ ওয়েট হবে? বোন ম্যারো সাপ্রেশন করলে কি হবে? বোন ম্যারো থেকে আমার কি তৈরি হয়? আরবিসি,
ডাব্লিউবিসি, প্লেটলেট, এগুলো তৈরি হয় না? তাহলে কি হবে? আরবিসি সাপ্রেশন করলে কি হবে? অ্যানিমিয়া হবে। প্লেটলেট কমলে কি হবে? থ্রম্বোসাইটোপেনিয়া হবে। অ্যানিমিয়া, ডাব্লিউবিসি কমলে কি লিউকোপেনিয়া, হবে? লিউকোপেনিয়া হবে। থ্রম্বোসাইটোপেনিয়া। লিখে রাখেন এখানে তাড়াতাড়ি। বোন ম্যারো সাপ্রেশন লিখে রাখেন। বোন ম্যারো সাপ্রেশনের মধ্যে লিখবেন হচ্ছে অ্যানিমিয়া, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া। এটা আমি ঠিক করাই দিব না, এটা হচ্ছে গিয়ে ওই আগের বার ভুল ছিল, এবারও ভুল চলে আসছে, ঠিক আছে? বোন ম্যারো সাপ্রেশনে লিখবেন হচ্ছে অ্যানিমিয়া, কারণ বোন ম্যারো থেকে আমাদের আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট তৈরি হচ্ছে। তার মানে এগুলো যদি সাপ্রেস হয় কি হবে? আরবিসি কমে গেলে অ্যানিমিয়া হবে, ডাব্লিউবিসি কমে গেলে লিউকোপেনিয়া হবে, থ্রম্বোসাইটোপেনিয়া হবে কখন? প্লেটলেট প্রোডাকশন কমে গেলে। ঠিক আছে, লিখে ফেলেন। জিআইটি, জিআইটির মধ্যে লিখেন হচ্ছে সব আইটিস। জিআইটিস এর মধ্যে লিখেন হচ্ছে সব আইটিস। আইটিস মানে কি? হেপাটাইটিস, প্যানক্রিয়াটাইটিস, ফ্যারিনজাইটিস, জিঞ্জিভাইটিস। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কিছু নাই, এটা হবে হচ্ছে কার্ডিওভাস্কুলার। ঠিক আছে, কার্ডিওভাস্কুলার। কার্ডিওভাস্কুলারের বক্সে লিখেন হচ্ছে পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াল ইফিউশন, পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াল ইফিউশন, পালমোনারি ফাইব্রোসিস। শেষ করতে পারবো আজকে ফার্মা? পেরিকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াল ইফিউশন, পালমোনারি ফাইব্রোসিস লিখছেন। নিউরো ডেভেলপমেন্টাল অ্যানোমালিস কাটেন, এখানে লিখেন হচ্ছে থ্রম্বোসিস। লিখছেন থ্রম্বোসিস? থ্রম্বোসিস হবে হেডিং, এখানে লিখেন হচ্ছে গিয়ে ডিপ ভেন থ্রম্বোসিস, ডিভিটি। তারপর হচ্ছে রেটিনাল ভেন থ্রম্বোসিস, হচ্ছে রেটিনাল ভেইন থ্রম্বোসিস। তাহলে হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিস, তারপর হচ্ছে রেটিনাল ভেইন থ্রম্বোসিস, একটা হচ্ছে সেরিব্রাল থ্রম্বোসিস। সিটি মানে হচ্ছে সেরিব্রাল থ্রম্বোসিস। শেষ লিখা সবার? প্রিয়াঙ্কা আপু, তাজবিনা, সিরাজুম আপু, ফাতেমা আপু, সাবরিনা, সবাই লিখছেন? লিখা শেষ এটা? তারাদীপা আপু, জি নাদিয়া, আপু। লিখতে হয়েছে সবার? ওকে, তাহলে বোন ম্যারো আপু সাপ্রেশন সিডিসির লাস্ট ডেটটা কি বলেছিলেন? ডিভিটি, ডিপ ভেন থ্রম্বোসিস, রেটিনাল ভেইন থ্রম্বোসিস, আরেকটা হচ্ছে সেরিব্রাল থ্রম্বোসিস। না আপু, কার্ডিওভাস্কুলার সিস্টেমের লাস্ট ডেটটা পালমোনারি কি বলেছিলেন? ফাইব্রোসিস, ফাইব্রোসিস, পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াল ইফিউশন, আর হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস। আমি আরেকবার রিপিট করতেছি, মেথোট্রেক্সের সাইড ইফেক্ট, এটা হচ্ছে ক্যাটাগরি এক্স। এটা কিভাবে কাজ করে মেথোট্রেক্সেরটা? মেথোট্রেক্সেরটা হচ্ছে অ্যান্টি মেটাবোলাইটস। অ্যান্টি মেটাবোলাইটস মানে কি? অ্যান্টি মেটাবোলাইটস মানে হচ্ছে এটা এস ফেজের মধ্যে কাজ করবে, ডিএনএ রেপ্লিকেশন ডুপ্লিকেশন হইতে দিবে না। ঠিক আছে, এখন এটা হচ্ছে গিয়ে ক্যাটাগরি এক্স, কিন্তু এটা দিব আমরা কেন? কারণ হচ্ছে আমরা এক কেমোথেরাপিউটিক হিসাবে দিতে হবে, কিছু করার নেই। এখন যদি কেউ কেমোথেরাপিউটিক খায় তাহলে কি হবে? তার বাচ্চা কাচ্চার ক্ষেত্রে কি হবে? সাইড ইফেক্ট কি হবে? ঠিক আছে, তার কি হবে? বোন ম্যারো সাপ্রেশন হয়ে যাবে, অ্যানিমিয়া, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া হবে, ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট সবই হচ্ছে সাপ্রেস হয়ে যাচ্ছে। জিআইটিতে কি হবে? যত আইটিস আছে, হেপাটাইটিস, প্যানক্রিয়াটাইটিস, জিঞ্জিভাইটিস, ফ্যারিনজাইটিস, ল্যারিনজাইটিস, যত আইটিস আছে সব হইতেছে কি আমার জিআইটিতে হবে। কার্ডিওভাস্কুলারে কি হবে? পেরিকার্ডিয়াল ইফিউশন, পেরিকার্ডিয়াল ইফিউশন হবে, পেরিকার্ডাইটিস হবে, একটা হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস, লাংসের ফাইব্রোসিস হয়ে যাবে। আর থ্রম্বোসিস ডেভেলপ করে কারণ হতেছে এগুলো তো ভালো ওষুধ না। কি হতে পারে? ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে, রেটিনাল ভেন থ্রম্বোসিস হতে পারে, আর হচ্ছে সেরিব্রাল থ্রম্বোসিস হতে পারে। শেষ? ডান এতটুকু? এই বক্সটা তো আমি আপনাদেরকে আগেও পড়িয়েছি, এখান থেকে একবার পড়বেন। ওই যে মাত্র পড়াইছিলাম না যে অ্যান্টি মেটাবোলাইট, অ্যান্টি এমিটিক্স কি কি? হ্যাঁ, অ্যান্টি এমিটিক্স কি কি? সাইক্লিজিন, মেটাক্লোপ্রোমাইড, ওই যে একটা করে নাম, মেকানিজম অফ অ্যাকশন একটা করে পড়বেন, আর সাইড ইফেক্টের মধ্যে একটা বা দুইটা করে পড়বেন। ঠিক আছে, একটা দুটা তিনটা যে কটা যে কজন মনে রাখতে পারেন, কিন্তু অবশ্যই নাম এবং মেকানিজম অফ অ্যাকশন এটা কিন্তু খুব ইজি, সব হিস্টামিন রিসেপ্টর ব্লকার। ঠিক আছে, সাইক্লিজিন হচ্ছে H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, মেটাক্লোপ্রোমাইড হচ্ছে 5 হিস্টামিন 3, 5 হিস্টামিন 4। ঠিক আছে, অন্ডাসেট্রন হচ্ছে 5 হিস্টামিন 3, তাহলে মেটাক্লোপ্রোমাইড অন্ডাসেট্রনের কাজ কিন্তু একই। ঠিক আছে, 5-HT3 অ্যান্টাগনিস্ট। তারপর হচ্ছে এই যে এগুলো পারবেন আপনারা, হ্যাঁ, খালি এখান থেকে যেগুলো যেগুলো মনে রাখতে পারেন। এখানে আমি বলবো যে এই যে টার্ডিভ ডিসকাইনেসিয়া, এটা একটু মনে রাখেন, অনেক সময় আসে, এখান থেকে এইটা মনে রাখেন।
মানে কয়েকটা একটু যেগুলো একটু বাজে বাজে নাম এগুলো একটু মনে রাখেন, ঠিক আছে? ওকে, নেক্সট আমাদের ড্রাগ ইউজ ইন গাইনোকোলজি। টান মারবো এখন একটা, টান মেরে আমরা কন্ট্রাসেপটিভে চলে যাবো, নাহলে আমাদের আজকেও এটা শেষ হবে না, ঠিক আছে? 4:22 বাজে না, 4:30টার মধ্যে এটা শেষ করতে পারলে 4:30 থেকে 5:30, 4:45 বেজে যাবে আমার কন্ট্রাসেপটিভ পড়াইতে, 6টা বেজে যাবে। আচ্ছা, এটা পড়ায় তারপর 5 মিনিটের একটা ব্রেক দিব না আপনাদেরকে, ঠিক আছে? এতক্ষণ টানা মাথা কাজ করবে না নইলে কারো। ওকে, ড্রাগ ইউজ ইন গাইনোকোলজি। গাইনোকোলজিতে আমরা কি কি ইউজ করি? একটা হচ্ছে মিফিপ্রিস্টন ইউজ করি, ক্রিপ্টোরন অ্যাসিটেট ইউজ করি, তারপর হচ্ছে এই দুটা মেনলি হচ্ছে ইউজ করা হয়। তারপর হচ্ছে হরমোন ইউজ করা হয়। হরমোনের মধ্যে আমরা কি দেই? টিবোলন দেই, সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর দেই, ড্যানাজল দেই, বাসেরালিন দেই, ঠিক আছে? মোটামুটি এই 5টা মানে 4টা-5টা মেডিসিন পড়লে আমাদের হয়ে যাবে। 4টা 2টা 6টা পড়লে হয়ে যাবে, ঠিক আছে? এই 6টা থেকে আমরা কি কি পড়বো? আমরা মেইনলি যেটা আমি আপনাদেরকে তো বলেই দিচ্ছি, আমরা মেইনলি পড়বো হইতেছে গিয়ে ফাংশন, মেকানিজম অফ অ্যাকশন, আর পড়বো হচ্ছে কোথায় কোথায় ইউজ করা হয়, কন্ট্রা ইন্ডিকেশন 2-1টা পড়বো, আর হইতেছে গিয়ে যদি কোনো অ্যান্টিডোট থাকে সেটা পড়বো। নড়ে নাকি বিল্ডিং? ওকে, তাহলে মিফিপ্রিস্টনের মধ্যে কি? মিফিপ্রিস্টন হচ্ছে ক্যাটাগরি এক্স। মেট, মেট মনে আছে? মিফিপ্রিস্টন, মেজোপ্রোস্টল, ইতে কি আর্গোমেটিন, টিতে কি ছিল? থ্রম্বোলাইটিস। তাহলে এটা ক্যাটাগরি এক্স কেন? প্রেগন্যান্সিতে ক্যাটাগরি এক্স কেন? ক্যাটাগরি এক্স মানে হচ্ছে দিলে এটা মিসক্যারেজ হয়ে যাবে, রাইট? অ্যাবর্শন করে ফেলবে, মিসক্যারেজ হয়ে যায়, অ্যাবর্শন হয়ে যাবে। তাহলে মিফিপ্রিস্টনটা হচ্ছে ক্যাটাগরি এক্স ফর প্রেগন্যান্সি, দিব না, হারাম। এখন হচ্ছে এটা কাজ কিভাবে করে? এটা হচ্ছে কম্পিটিটিভ প্রজেস্টেরনিক রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। প্রজেস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, প্রজেস্টেরনের উল্টা কাজ করবে, ঠিক আছে? এখন ওটা কিসের জন্য, কি কি কজ করে? এটা হচ্ছে সার্ভিসটাকে সফট করবে, ডায়ালেট করবে, ডেসিডুয়াল ডিজেনারেশন করবে। মানে ডেসিডুয়া মানে কি? ডেসিডুয়া মানে হতেছে গিয়ে প্রেগন্যান্ট ইউটেরাস। প্রেগন্যান্ট ইউটেরাস মানে কি? প্রেগন্যান্সির সময় হতেছে গিয়ে আমার এন্ডোমেট্রিয়ামে যে চেঞ্জেসটা আসে সেটাকে আমরা বলবো হচ্ছে ডেসিডুয়া। মানে চেঞ্জেস এন্ডোমেট্রিয়ামকে বলে আমরা ডেসিডুয়া। এবং ওই এন্ডোমেট্রিয়ামে যে চেঞ্জ হয়, কি চেঞ্জ হয় এটা আমরা এমব্রায়োলজিতে পড়ছি। কি কি চেঞ্জ হয়? যে এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে পলিফারেশন হয়, পলিফারেশন হয়, সেলগুলো হচ্ছে পলিহেড্রাল হয়ে যাবে, ওখানে ভাস্কুলারিটি বাড়বে, এইটাই হচ্ছে কি আপনার ডেসিডুয়াল রিঅ্যাকশন। তাহলে এই যে এখানে কি হতে পারে? ডেসিডুয়াল ডিজেনারেশন হবে, মানে এটা কাজ ফাংশন গুলাকে সব বন্ধ করে দিবে। তাহলে এখানে ডিজেনারেশন হয়ে কি হয়ে যাবে? এটা মিসক্যারেজ হয়ে যাবে, ঠিক আছে? মানে সরি, অ্যাবর্শন হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে ইনক্রিজ করবে সেনসিটিভিটি টু মায়োমেটিয়াম টু প্রোস্টাগ্ল্যান্ডিন। এখন এটা কি? এটা হচ্ছে একটা অ্যান্টি গ্লুকারয়েড, অ্যান্টি অ্যান্ড্রোজেন হিসেবে কাজ করে। কেন আমরা ইউজ করি? ইউজ করে হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন হিসেবে। এটা অনেক দিন কাজ করে, ঠিক আছে? ইমার্জেন্সি কন্ট্রাসেপশন হিসেবে ইউজ করি। এটা হচ্ছে ডিলে করবে ওভুলেশন, প্রিভেন্ট করবে ইমপ্লান্টেশন। যদি হচ্ছে ওভুলেশন না হয়ে থাকে, ওভুলেশন হতে দিবে না। এক হচ্ছে যদি ওভুলেশন না হয়ে থাকে, ওভুলেশন হতে দিবে না। একটা হচ্ছে ওভুলেশন হয়ে গেছে, এমব্রায়ো হয়ে গেছে, ফর্ম করে গেছে, ওইটারে আবার সে ইমপ্লান্ট হইতে দিবে না, ঠিক আছে? ইমপ্লান্ট হবে কোথায়? এন্ডোমেট্রিয়ামে যে ইমপ্লান্টেশনটা হবে ওইটা আপনার মিফিপ্রিস্টন ইমপ্লান্টেশন হতে দিবে না। এখন মেডিকেল টার্মিনেশন আমরা কতটুক দেই? আমরা হচ্ছে 9 উইকস পর্যন্ত 600 মাইক্রোগ্রাম মিলিগ্রাম দিয়ে আমরা ইউজ করি, ঠিক আছে? 600 মিলিগ্রাম দিয়ে আমরা শুরু করি আপ টু 9 উইকস অফ জেস্টেশন পর্যন্ত। কন্ট্রা ইন্ডিকেশন কি কি আছে? অ্যাজমা, যাদের হতেছে অ্যাজমা আছে তাদেরকে দিব না কিন্তু আমরা, হ্যাঁ? সিভিয়ার অ্যাজমা, ক্রনিক অ্যাডেনাল ফেইলিওর, একটপিক প্রেগন্যান্সি, অ্যাকিউট প্রোফাইরিয়া, হেপাটিক ইম্পেয়ারমেন্ট, এইসব ক্ষেত্রে হচ্ছে কি আমরা দিব না। এরপরে আসি আমরা হচ্ছে ক্রিপ্টো, এটা আসলে উচ্চারণটা আমার মাঝে মাঝে ভুল হয়, আমি সাইপ্রো বলি আবার কিপ্রো বলি, এটা কি হবে উচ্চারণ আসলে? সাইপ্রোটেরন অ্যাসিটেট, আবার কিপ্রোটেরন অ্যাসিটেটও বলে অনেকে, ঠিক আছে? এটা আমি এই জন্য কনফিউজ হয়ে যাই, কারণ কেউ কেউ বলে সাইপ্রোটেরন, কেউ কেউ বলে কিপ্রোটেরন। এখন এটা হচ্ছে কি, এটাও ক্যাটাগরি এক্স। এটা কিসের জন্য আমরা ইউজ করি? এটা হচ্ছে অ্যান্টি অ্যান্ড্রোজেন হিসেবে আমরা ইউজ করি। কাদেরকে দেই বলেন তো? এটা কাদেরকে বেশি দেওয়া হয় বলেন তো? কি নামে পাওয়া যায় বলেন তো দেখি, বলেন, বলতে পারেন কিনা? পিসিওস। পিসিওস এ হার্সুটিজম হয় না? হার্সুটিজম কখন হয়? হার্সুটিজম হয় হচ্ছে যাদের অ্যান্ড্রোজেন হরমোনটা বেশি, তাই না? টেস্টোস্টেরন হরমোনটা বেশি, তাদের হচ্ছে কি হার্সুটিজম, একনে, এগুলা হয়, একনে ভালগারিস, হার্সুটিজম তাদের হচ্ছে বেশি হয়। হ্যাঁ, তো ওই টেস্টোস্টেরনটাকে কমানোর জন্য এটা হচ্ছে কি একটা অ্যান্টি অ্যান্ড্রোজেন, কারণ টেস্টোস্টেরন আমার অ্যান্ড্রোজেন থেকে তৈরি হইতেছে। অ্যান্ড্রোজেন মানে অ্যান্ড্রোজেন হচ্ছে গিয়ে টেস্টোস্টেরন। তো এটা তৈরি হচ্ছে কোত্থেকে? আমাদের কোত্থেকে তৈরি হচ্ছে দেখেন, বলেন। অ্যাডেনাল গ্ল্যান্ড। অ্যাডেনাল গ্ল্যান্ডে কি ছিল? জোনা গ্লোমেরুলাস, জোনা ফ্যাসিকুলাটা, জোনা রেটিকুলারিস। ওইখান থেকে অ্যান্ড্রোজেন তৈরি হবে। তাহলে অ্যান্ড্রোজেনটা কি হবে তৈরি? টেস্টোস্টেরন তৈরি হবে। তো যাদের হচ্ছে হাই টেস্টোস্টেরন এবং যাদের হচ্ছে কি হার্সুটিজম হইতেছে, এটার কারণে হার্সুটিজম অনেক বেশি হইতেছে, তাদের ক্ষেত্রে হচ্ছে কি আমরা এটা
দিয়ে থাকি। আর কাকে কাকে দেই, আর হচ্ছে বিনাইল প্রোস্টেট হাইপারপ্লেসিয়া যদি হয়, প্রোস্টেট ক্যান্সার, তারপর হচ্ছে প্রায়োপ্রিজম, এইসব ক্ষেত্রে হচ্ছে কি দেওয়া থাকে। ওটার কাজটা কি? ওর কাজ হচ্ছে গিয়ে ও টেস্টোস্টেরনের ফাংশনটাকে সাপ্রেস করবে। আর কি সাপ্রেস করবে? লুটিনাইজিং হরমোন। লুটিনাইজিং হরমোন, কারণ কি পিসিওএস দেখবেন আপনি লুটিনাইজিং হরমোন অনেক হাই থাকে, ঠিক আছে? এফএসএস নরমাল থাকলে লুটিনাইজিং কিন্তু অনেক হাই থাকে। তো এই ক্ষেত্রে এই দুটারই সাপ্রেস করবে, একটা হচ্ছে টেস্টোস্টেরনকে সাপ্রেস করবে, একটা হচ্ছে লুটিনাইজিং হরমোনটাকে সাপ্রেস করবে। সো দিস ইজ অ্যান অ্যান্টি অ্যান্ড্রোজেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে উইক প্রজেস্টেরনিক এফিকাসি সাপ্রেস করবে কি কর্টিসল, অ্যালডোস্টেরন, ইস্ট্রোজেন সবাইকে হচ্ছে যে সাপ্রেস, কারণ ও কাজ করবে তো অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপরে গিয়ে কাজ করবে, তার কারণে এগুলো হচ্ছে কি সবই কমবে। তাই অ্যাড্রিনাল গ্ল্যান্ডে কি কি আছে, আমরা কর্টিসল, অ্যালডোস্টেরন সবই তো রিলিজ হচ্ছে, তো সবারই হচ্ছে কি ও কমায় দিবে। সাইড ইফেক্টের মধ্যে কি হতে পারে? হেপাটোটক্সিসিটি হতে পারে, লো অ্যালডোস্টেরনের জন্য লো সোডিয়াম হাইপারক্যালিমিয়া হতে পারে, গাইনোকোমেশিয়া হতে পারে, আর গাইনোকোমেশিয়া হতে পারে, গ্যালাক্টোরিয়া হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে, থ্রম্বোসিস হতে পারে। দুবার তিনবার রিডিং দিবেন, ঠিক আছে? এখন আসেন হরমোন থেরাপি। তাহলে আমরা এখানে দিলাম কি, ড্রাগস এর মধ্যে মিফিপ্রিস্টন দিলাম। মিফিপ্রিস্টনের প্রত্যেকটা লাইনে ইম্পর্টেন্ট। আর সাইপোটেরন অ্যাসিটেটের মধ্যে বা কিপোটেরন অ্যাসিডের মধ্যে আমরা হচ্ছে কোথায় কোথায় ইউজ করি। হার্সুটিজমে ইনফিনিট স্টার দেন, পরীক্ষাতে কোশ্চেন এটা নিয়ে আসে। হার্সুটিজম, ঠিক আছে, এটা 3-4 দিয়ে আসে যে হার্সুটিজম আসছে পেশেন্ট। এখন আমাদের ড্রাগ অফ চয়েস কোনটা হবে? টিবোলন, তারপর দিবে হচ্ছে সিওসিপি, তারপর দিবে প্রজেস্টোজেন, তারপর দিবে হচ্ছে কি আপনার ওই যে কিপিটোরন অ্যাসিটেট যেটা, সেটা দিবে, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে অ্যান্সার হবে কিপিটোরন অ্যাসিটেট বা সাইপোটেরন অ্যাসিটেট হবে এটা। তো সেই ক্ষেত্রে এটা হার্সুটিজমটা হচ্ছে কি আপনার ওই যে কোশ্চেনের মধ্যে যে একটা পয়েন্ট থাকে, ক্লিন চার্ট বলে এটাকে, যে যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন অ্যান্সারটা কোন দিকে যাবে, সেটা হতেছে কি এটার পয়েন্ট। হরমোন থেরাপির মধ্যে হচ্ছে কি আমরা কি দেই? টিবোলন দেই। টিবোলনটা হচ্ছে গিয়ে অলসো এটা হচ্ছে লিভাল সিলেক্টিভ টিস্যু ইস্ট্রোজেন অ্যাক্টিভেটর রেগুলেটর, STEAR, মনে রাখেন এটা আসে। টিবোলনের মেকানিজম অফ অ্যাকশন আসে, এটা হচ্ছে STR। স্টিআর বলে এটাকে। স্টিআরটা কি? সিলেক্টিভ টিস্যু ইস্ট্রোজেন অ্যাক্টিভিটি রেগুলেটর। সিলেক্টিভ টিস্যু ইস্ট্রোজেন অ্যাক্টিভিটি রেগুলেটর, ঠিক আছে? আচ্ছা, কিসের জন্য আমরা টিবোলন ইউজ করি? ইউজ করি হচ্ছে গিয়ে ওই যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি সময় ইউজ করি, আর হচ্ছে অস্টিওপোরোটিক প্রিভেনশনের জন্য ইউজ করা হয়। ফাংশন কি? এটা হচ্ছে কি আপনার ক্লাইমেটিক সিনড্রোমটাকে চেঞ্জ করবে, রিলিভ করবে, প্রিভেন্ট করবে অস্টিওপোরোসিস, এন্ডোমেট্রিয়াল স্টিমুলেশন করবে না। এটা একটা ভালো জিনিস। টিবোলনটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামকে স্টিমুলেট করে না, কারণ এইচআরটি দিলে কি হয়, ও কিন্তু হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটাই থাকে, তাই না? তো ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটাই থাকে, যার কারণে এটা হয় হচ্ছে গিয়ে আপনার দেখা যায় যে এন্ডোমেট্রিয়াল স্টিমুলেশন হইতেছে, তো এখানে আবার স্টিমুলেশন হবে না। এবং এখানে হচ্ছে নন ইস্ট্রোজেনিক এফেক্ট অন ব্রেস্ট টিস্যু, ঠিক আছে? এখন এসিআরএম টা কি? এসিআরএম এর হচ্ছে পাশে লিখে রাখেন, নলে ভুলে যাবেন, পরে মনে করবেন এটা কি জিনিস। সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর, সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর, এসিআরএম। হ্যাঁ, এটা একটু পাশে লিখে রাখেন ছোট্ট করে। তাহলে এটা কারা কারা? এরা হতেছে র্যালক্সিফেন, ট্যামোক্সিফেন, ক্লোমিফেন সাইট্রেট এরা। তাহলে ক্লোমিফেন সাইট্রেটটা হচ্ছে কি আপনার কিভাবে কাজ করে? এটা হচ্ছে এফএসএস হরমোনটাকে বাড়ায়। আমরা দেই না ইনফার্টিলিটি পেশেন্টকে কিন্তু আপনার সিলেক্টিভ রিসেপ্টর ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর দেওয়া হয়, ক্লোমিফেন সাইট্রেট দিয়ে ট্রিটমেন্ট করা হয়, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কি ওদের কাজটা? ওদের হচ্ছে বোথ ইস্ট্রোজেন এবং অ্যান্টি ইস্ট্রোজেন অ্যাক্টিভিটি আছে, হ্যাঁ। এবং এটা হচ্ছে ফিসাস দিয়ে হচ্ছে এক্সক্রিটেড হয়। কিসে কিসে আমরা ইউজ করি এটা? আপনার এসসিআরএম টা হচ্ছে রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সারটাকে কমাবে, অস্টিওপোরোসিসটাকেও কমাবে। কিন্তু সাইড ইফেক্টের মধ্যে হট ফ্ল্যাশ হয়, মানে মানে আপনার প্রি মেনোপোজাল মানে মেনোপোজাল কিছু সিমটম হয়, হট ফ্ল্যাশেস, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা করতে পারে, আর হচ্ছে থ্রম্বোসিস করবে, হ্যাঁ, ঠিক আছে? কেন এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা করবে বলেন তো? ট্যামোক্সিফেন ওর কি হয়? ও হচ্ছে কি সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর না, ও হচ্ছে কি করে প্রোজেস্টেরনকে ওটা বাড়ায়, যার কারণে হয় কি ওই যে এন্ডোমেট্রিয়াম হাইপারপ্লেসিয়া হয়ে যায়। হাইপারপ্লেসিয়া হলে পরবর্তীতে আমার এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার চান্স থাকে। এরপর আমরা চলে আসি হচ্ছে ড্যানাজল। ড্যানাজলটা হচ্ছে কি? এটা হচ্ছে সিনথেটিক ইথাস্টেরন হুইচ ইজ মডিফাইড টেস্টোস্টেরন। এটা একটা মডিফাইড টেস্টোস্টেরন এবং গোনাডোট্রপিন অ্যান্টাগনিস্ট। পিটুইটারি গ্ল্যান্ডের উপর কাজ করবে। পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমাদের কি রিলিজ হয়? হুম, LHFSS রিলিজ হয় না অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে? তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আমার হচ্ছে গিয়ে LHFSS আসতেছে। তাহলে ও কি করবে? ও হচ্ছে LHFSS টাকে ইনহিবিট করবে, ঠিক আছে? অফ ওভার স্টেরয়েডোজেনেসিস রেজাল্টিং ডিক্রিজ সিক্রেশন অফ ইস্ট্রাডাল। তার মানে ড্যানাজল যদি আপনি নেন, তাহলে LHFSS আপনার হচ্ছে গিয়ে রিলিজ হবে না। তাহলে LHFSS এর কাজ কি? LHFSS কি করে? ও যে হচ্ছে গোনাডের উপর কাজ করে, তাই তো? নাকি ভুলে গেছেন? এই যে আমার পিটুইটারি, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি হলো? আমার LHFSS বাইর হলো, হ্যাঁ। ও কাজ করবে কিসের উপরে? ও কাজ করবে হচ্ছে গিয়ে এই যে আমার গোনাডের উপরে। গোনাডকে হচ্ছে স্টিমুলেট করবে, তাই না?
গোনাডকে হইতেছে গিয়ে আমার স্টিমুলেট করবে। গোনাডকে স্টিমুলেট করলে গোনাড থেকে কি বের হবে? আমার ইস্ট্রোজেন বের হবে। তাহলে ইস্ট্রোজেন যদি এই দুটো যদি কম থাকে তাহলে এখানে কি স্টিমুলেট করতে পারবে? তাহলে ইস্ট্রোজেন তো বেশি বের হবে না। ইস্ট্রোজেন যদি বের না হয় তাহলে আমার কি হবে? এখানে এখানে হচ্ছে গিয়ে আপনার এন্ডোমেট্রিয়াসিস। ইস্ট্রোজেন যদি বের হয় কি করবে? ও হচ্ছে কি প্রত্যেকবার কি হবে আপনার এন্ডোমেট্রিয়াসিসের সময় কি হয় যে বেশি বেশি বড় করে ফেলে না সবকিছু, এস্ট্রোজেনটা হচ্ছে কি সবকিছু পলিফারেশন করবে। তো পলিফারেশন করলে কি হবে? যে যাদের হচ্ছে এন্ডোমেট্রিয়াসিস আছে তাদের আরো পেইনফুল ইয়ে হবে, মানে এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে আরো বড় হয়ে যাবে। যাদের ফাইব্রয়েড আছে ওইটা কি হবে? প্রত্যেক সাইকেলের সময় কি হবে? প্রত্যেক সাইকেলে যখন হতেছে কি আমার মিস্টেশন হবে তার আগে কি হবে? মিস্টেশন শেষ হয়ে গেছে, মিস্টেশন বন্ধ, শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর কি হবে? নতুন করে যখন আবার নেক্সট সাইকেলটা শুরু হবে ও কি করবে? গুনাডোট্রপিন রিলিজিং হরমোনটাকে স্টিমুলেট করবে। গুনাডোট্রপিন রিলিজিং হরমোনটা আবার স্টিমুলেট করবে কাকে? এলএইচএফএসএস কে। তাহলে বেশি বেশি এলএইচএফএসএস প্রোডাকশন হবে। বেশি বেশি এলএইচএফএসএস মানে হচ্ছে বেশি বেশি ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন আবার কি করবে? সবাইকে সে হাইপারপ্লেসিয়া করবে, তাই তো? তাহলে হচ্ছে এন্ডোমেট্রিয়ামকে হাইপারপ্লেসিয়া করবে, মানে এন্ডোমেট্রিয়ামকে হচ্ছে সেল বাড়ায় দিবে। ওভারিটার মানে যে মানে ইম্যাচিওর যে ইয়াগুলা ছিল আমার, আপনার হচ্ছে গিয়ে ফলিকল ছিল, ওগুলারে হচ্ছে ফলিকল গুলারে বড় করবে। এবং তারপরে হতেছে গিয়ে আমার লুটিনাইজিং হরমোনটা আবার বেড়ে যাবে, বেড়ে গিয়ে আমার কি হবে? এফএসএস লুটিনাইজিং হরমোনের সাথে বাড়তে থাকবে আরো। বাড়ার পরে যখন হচ্ছে প্রজেস্টেরনটা আসবে তখনই হতেছে কি আমার মিনস্ট্রুয়েশনটা হয়ে যাবে, তাই তো? উইথড্রল হলে, প্রজেস্টেরন উইথড্রল হলে আমার মেনস্ট্রুয়েশন হয়ে যাবে। তো যতবার মেনস্ট্রুয়েশন হবে তার মানে কি ততবার পলিফারেশন হতেছে, ততবার পলিফারেশন মানে কি তত বেশি ব্যথা, অনেক বেশি ব্যথা। তার মানে যদি ফাইব্রয়েড থাকে ফাইব্রয়েডটাও বড় হবে, এন্ডোমেট্রিয়ামা থাকলে এন্ডোমেট্রিয়ামা আরো বেশি বড় হবে, আরো বেশি পেইনফুল হবে। মেনোরেজিয়া হইলে সেটা হচ্ছে গিয়ে আরো বেশি বেশি হবে। সো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ড্যানাজলটা দিয়ে আমরা কি করি? বেসিক্যালি ড্যানাজলটা দিয়ে আমরা হচ্ছে সবকিছু বন্ধ করে রাখি, যে এফএসএস এলএইচও বাইর হবে না, ইস্ট্রোজেনও বাইর হবে না, মাসিক মানে পিরিয়ডও হবে না। ঠিক আছে? এই কারণে হচ্ছে ড্যানাজলটা ইউজ করা হয়, বুঝা গেছে? কিন্তু 3 থেকে 6 মাসের বেশি ড্যানাজলটা ইউজ করা যাবে না, হ্যাঁ। এটা আমরা দেই কেন? এটা দেই হচ্ছে কি এটা তো গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যানালগ, তো সরি অ্যান্টাগনিস্ট। তো এটা দেওয়া হয় হচ্ছে গিয়ে যে ফাইব্রয়েড যাদের আছে, সাপোজ যাদের অনেক বড় ফাইব্রয়েড আছে তাদেরকে হচ্ছে অপারেশনের আগে ফাইব্রয়েডের সাইজটা একটু ছোট করতে চায়। তো ছোট করার জন্য যেটা করে যে মিনস্ট্রুয়েশনটা বন্ধ হয়, কারণ যত বেশি মিনস্ট্রুয়েশন হবে সাইজ তত বড় হবে। তো যার কারণে হচ্ছে 3 থেকে 6 মাস এটা হচ্ছে বন্ধ করে রাখে, পিরিয়ডটা বন্ধ মানে 3 মাসই বন্ধ করে রাখে, তারপর হচ্ছে উইডল ব্লিডিং করায়। কারণ আমরা কি জানি যে 3 মাসের বেশি, 3 থেকে 4 মাসের বেশি যদি আমরা মেনস্ট্রুয়েশন বন্ধ করে রাখি বা হচ্ছে গিয়ে যদি এন্ডোমেট্রিয়ামটা যদি হচ্ছে শেডিং আউট না করতে পারে, সেক্ষেত্রে আবার কি হবে? এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার চান্স থাকে, বা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া থেকে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার চান্স থাকে। এই কারণে আপনার অবশ্যই এটা 3 থেকে 4 মাসের বেশি আপনি ইউজ করতে পারবেন না। এবং এই 3 থেকে 4 মাস আমরা কি করব? সাইজটাকে ছোট করব। এন্ডোমেট্রিয়ামা যদি থাকে সাইজটাকে ছোট করব, আর যত বেশি পিরিয়ড হবে তত বেশি হচ্ছে সাইজটা বড় হইতে থাকবে। এই কারণে হচ্ছে কি এগুলো সব বন্ধ করে কমায়, সাইজটা কমায়, তারপর হচ্ছে কি আপনি ল্যাপারোস্কোপিক করতে যান বা যেটাই করতে যান তখন হচ্ছে কি আপনার করতে ইজি হবে। ঠিক আছে? ওকে। এটা আবার কি করতে পারে? যে এই ড্যানাজলটা যেহেতু আপনার গোনাডোট্রপিন করবে, তো এই কারণে হচ্ছে কি মাস্কুলানাইজিং ইফেক্ট হবে ফিমেল ফিটাসে, যার কারণে এই সময় যারা ড্যানাজল নিচ্ছে ওই সময় তাদের হচ্ছে প্রেগনেন্ট হইতে হবে, মানে প্রেগনেন্ট হওয়া যাবে না। কারণ যদি বাচ্চা যদি ফিমেল ফিটাস হয় তাহলে বাচ্চার হইতেছে ভিরিলাইজেশন এফেক্টের জন্য বাচ্চা মাস্কুলাইন হয়ে যাবে। ঠিক আছে? আর কি করতে পারে? ওয়েট গেইন করতে পারে, যাকে দিবেন তারও হইতেছে দেখা যাবে মাস্কুলানাইজেশন হয়ে গেছে, হ্যাঁ। এরপরে চলে আসি বাসেরালিন। বাসেরালিনটা হচ্ছে গিয়ে জিএনআরএইচ অ্যাগোনিস্ট, পিটুইটারি গ্ল্যান্ডের উপর কাজ করবে, এলএইচএফএসএস টাকে ইনিশিয়ালি হচ্ছে ইনক্রিজ করবে, দেন হচ্ছে গিয়ে ডিক্রিজ করবে, হ্যাঁ। ইউজ করবে কিসে? আমরা প্রোস্টেট এবং ব্রেস্ট ক্যান্সার, এন্ডোমেট্রিয়াসিস, ইউটেরাইন ফাইব্রয়েড। আপনি ওটার বদলে বাসেরালিনও ইউজ করতে পারেন। ম্যাক্সিমাম ডিউরেশন হচ্ছে ওইটা 3 মাস, এটা 6 মাস। সাইড ইফেক্টের মধ্যে আমরা কি করতে পারি? যেহেতু আমরা পিরিয়ড বন্ধ রাখতেছি, এটার কি বলে? এটা বলা হয় হচ্ছে গিয়ে আপনার মেকানিক্যাল, মেকানিক্যাল না সরি, এটা হচ্ছে গিয়ে থেরাপিউটিক মেনোপজ। এটা বলে থেরাপিউটিক মেনোপজ। ঠিক আছে? আর আপনি হচ্ছে কি বন্ধ রাখতেছেন, মেনোপজ করে রাখতেছেন, বা আপনি হচ্ছে পিরিয়ডটারে বন্ধ করে রাখতেছেন, এই জন্য এটা হচ্ছে কি করে মেনোপজাল সিমটম করে, যে হট ফ্ল্যাশ, ইমোশন বেড়ে যাওয়া, তারপর হচ্ছে গিয়ে আপনার অনেক বেশি গরম লাগা, হ্যাঁ, এগুলো হতেছে গিয়ে ইরিটেশন, এগুলো হচ্ছে সব মেনোপজাল সিমটম। তো যেহেতু আপনি পিরিয়ড বন্ধ রাখতেছেন এই মেনোপজাল সিমটম গুলো হতে পারে, একটা হচ্ছে অস্টিওপোরোসিস হতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমরা তো কন্ট্রাসেপটিভে যাব, তার আগে আমরা একটু ছোটকা টোটকা কত কিছু আছে সেগুলো একটু দেখে নিই, হ্যাঁ, তাহলে আমাদের কন্ট্রাসেপটিভটা বললে শেষ হয়ে যাবে।
আপনার একটু ইয়েতে চলে আসেন তো। সিওসিপি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট। আপনার 35টা 40টা কোশ্চেনের মধ্যে 15 কোশ্চেন হইতেছে গিয়ে আপনার সিওসিপি থেকে আসবে, 10 থেকে 15টা কোশ্চেন। স্যান্ডউইচ পাইটা টাকা নিয়ে যাও, বা ইয়েরে বলো আমি ওখান থেকে দিয়ে দিই, আমি বলো। কার্ডিয়াক ড্রাগস এখান থেকে কত বেশি পড়তে হবে না। লেভো এলএনজি, কার্ডিওভাস্কুলার, রেনাল ফার্মাকোলজি, এগুলো না খালি রিডিং দিবেন, একটু দাগ দিয়ে রাখেন, হ্যাঁ। এগুলোতে আবার আসছে, তেমন ইয়ে কিছু না, এগুলা জাস্ট হচ্ছে আগেরটার সাথে যে আমরা পড়ছি না, আগেরটার সাথে এটা একটু দেখে নিবেন, হ্যাঁ। এখানে ওরকম কিছু নাই, এগুলো রিপিটেশন আর কি, দুই একটা লাইন একটু এদিক সেদিক আছে, এটা একটু দেখে নিলেই হবে। পোস্ট কোয়ার্টালের কি পড়ে এটা আপনাদের কত নম্বর পেজে? হ্যাঁ, এগুলো একটু মানে শেষ করে নেই, তাহলে হতেছে কি আমরা একটু ব্রেক নিয়ে 5 মিনিটের একটু ব্রেক নিয়ে আপনি একটু চা কফি কিছু খান, তারপর হতেছে কি আমরা আবার শুরু করতেছি। কারণ কন্ট্রাসেপটিভ টানা 1-1.5 ঘন্টা পড়বো, তো কন্ট্রাসেপটিভের মাঝখানে কোনো ব্রেক দেওয়া যাবে না, এতক্ষণ আসলে পড়তে গেলে মাথা গরম হয়ে যায়। দেখেন তো আপনাদের কত নাম্বার এটা? হুম, 47। আমার তো আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না ওরকম, হ্যাঁ, এটা ওরকম কিছুই পড়তে হবে না, এটা জাস্ট রিডিং দিবেন। না, ইম্পর্টেন্ট না রে, এটা পড়তে হবে না। এটা জাস্ট হচ্ছে 1 থেকে 2 বার শুধু একটু রিডিং দিয়ে, ওই যে হেপারিনের মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছে, ওই কতটুকু দিতে পারেন আপনি, কমার্শিয়াল প্রিপারেশন কত, এটা একটু দাগ দিয়ে রাখেন। কিসের উপর কাজ করে, কোন কোন প্লটিং ফ্যাক্টর উপর কাজ করে মনে আছে? 27, 27, 9, 10, ভেরি। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে কি এনজাইম ইনক্লুডিং থ্রম্বিন অ্যাক্টিভেট করবে, যে হেপারিন অ্যান্টিথ্রম্বিন 3 কমপ্লেক্স, যেটা সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেট করবে, আর কোয়াগুলেশন এনজাইম ইনক্লুডিং থ্রম্বিন অ্যাক্টিভেটেড ফ্যাক্টর, যে 2, 10, 12, 11, 9। আচ্ছা, এগুলোর পর দোকানে 2, 7, 9, 10টাই পড়বেন। এখানে আর কিছু আছে স্পেশালি, এই যে ডিভেন্ট থ্রম্বোসিসের জন্য আমরা প্রোফাইলেক্সিস হিসেবে আমরা ইউজ করতে পারি, ডিভেন্ট থ্রম্বোসিসে প্রোফাইলেক্সিস হিসেবে, প্রোফাইলেক্সিস লেখা কিন্তু এফ লেখা, এটা কি হবে, হ্যাঁ। প্রোফাইলেক্সিস হিসেবে ইউজ করতে পারি আফটার সার্জারি ও ট্রিটমেন্ট অফ দ্য ডিভেন্ট সার্জারি। আমি কখন বললাম না, ওই যে অনেক লম্বা টাইম সেই মোবাইল আছে, তার ফিমার ফ্র্যাকচার হয়ে গেছে, 3 মাস ধরে হাঁটতে পারে না বা 2 মাস ধরে হাঁটতে পারে না, তখন হচ্ছে কি আমরা প্রোফাইলেক্টিক হিসেবে এটা আমরা ইউজ করবো, হ্যাঁ। আর এখান থেকে কিছু নাই, জাস্ট 1 থেকে 2 বার রিডিং দেন, এত কিছু এগুলা মাথায় রাখেন না, আগেরটা থেকে পড়বেন। এটাতে একটু দাগ দেন, এই যে থ্রম্বোসাইটোপেনিয়া করবে আনটিল আফটার 6 to 10 days অফ থেরাপি, এটা করতে পারে সে। এবং এই কারণে আমরা হচ্ছে গিয়ে চেক প্লেটলেট কাউন্ট ইন অল পেশেন্ট অন হেপারিন ফর মোর দ্যান 5 days। এটা আমাদের জানার জন্য, এটা আমাদেরও জানা উচিত। আমরা যে গাইনোকোলজিস্ট যদি কাউকে আমরা দেই থ্রম্বো প্রোফাইলেক্সিস হিসেবে যদি আমরা দেই, তাহলে হচ্ছে কি মনে রাখবেন যে যদি আপনি এটা দেন, যদি হইতেছে গিয়ে হেপারিনটা ইউজ করি আমরা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের 6 থেকে 10 দিন যদি টানা কন্টিনিউ করি, কারণ নর্মালি হচ্ছে প্রোফাইলেক্সিস হিসাবে কিন্তু 10 ডেজের বেশি দেওয়া হয় না, বা হসপিটালে আছে 10 ডেজের বেশি দেওয়া হয় না, বা থাকে না যে অনেকের পা একটু ফুলে গেছে, দেখবেন যে প্রেগনেন্সিতে অনেকে কিন্তু পা ফুলে যায়, বা ফ্যামিলিতে হিস্ট্রি আছে, ফ্যামিলিতে তার হতেছে কি ফার্স্ট জেনারেশনে তার হিস্ট্রি আছে, মানে তার বাপ মা চাচা এদের মধ্যে হিস্ট্রি আছে তার ফার্স্ট ব্লাডে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা প্রোফাইলেক্সিস হিসেবে 10 দিন পর্যন্ত আমরা দেই। সাথে আমরা কি দেই, সাথে হচ্ছে কি ওই যে স্টকিং দেই, একটু টাইট স্টকিং দেই, মোজা পরে থাকবে, টাইট মোজা পরে থাকবে। তো সেই ক্ষেত্রে যদি 6 থেকে 10 দিন পর্যন্ত আপনি ট্রিটমেন্ট চালান, আপনার হচ্ছে প্লেটলেট কাউন্ট একটু চেক করে দেখতে হবে, ঠিক আছে। এখানে একটু লিখছে, আর কিছু এখানে অত বেশি ইম্পর্টেন্ট না। এখানে যে ওয়ারফিন হচ্ছে কি যে 2, 7, 9, 10 এর উপরে কাজ করে, ইস্ট্রোজেন, প্রোথ্রম্বোটিক, অ্যান্টিগোনাস্ট, ওয়ারফিন ইফেক্ট, এটা একটু দাগ দিয়ে রাখতে পারেন। আচ্ছা, কি করবে এখানে, টেরাটোজেনিক কজ আছে কি, এটা হচ্ছে ফিটাল হেমোরেজ করবে ওয়ারফিন, না ওয়ারফিন এমব্রায়োপ্যাথি করবে। অ্যাসপিরিন আমরা পড়ছি, এটা নন সিলেক্টিভ সাইক্লোক্সিনেস ইনহিবিটর পাথওয়ে, যে কক্স 1 কক্স 2 ইনহিবিট করবে, পড়ছি না আমরা এগুলো, এগুলো আমাদের সব পড়া শেষ। কন্ট্রাইন্ডিকেটেড নিওনাটের জন্য কখন, আর হচ্ছে গিয়ে কখন, একটা হচ্ছে 12 সপ্তাহের আগে দিব না, কি হবে তাহলে, মিসক্যারেজ হবে। 34 সপ্তাহ বা 36 সপ্তাহ পরে দিব না, শুরু করি নাই, আমি শুরু করলে ডাক দিব না। উম
আচ্ছা আপনি আসেন, আমি যেটুকু বলবো এটা করেন, কারণ এখানে তো সবকিছু তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট একটা টপিক করলে ভালো হয়। বুঝছি। আমি ভাবছিলাম একটু ব্রেক নিয়ে তারপর কন্ট্রাসেপটিভ যখন পড়াবো তখন নিলে ভালো হইতো। আচ্ছা, চলে যাবেন, তখন না নিলে হয় না। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, যে 12 সপ্তাহ আগে দিব না, আবার 34 সপ্তাহ পরে দিব না, ম্যাক্স 36 সপ্তাহ পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারবেন, তারপরে আপনি করতে পারবেন না। তাহলে কি হবে? নিওনাটাল হেমোরেজ হবে, এবং উইদিন 5 days অফ ডেলিভারি আপনি এটা দিতে পারবেন না, অ্যাসপিরিন দিতে পারবেন না, ঠিক আছে? আর বাচ্চাদেরকে যদি আপনি প্রথম 12 বছর পর্যন্ত দেন, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? রিয়ার সিনড্রোম হতে পারে। রেইস সিনড্রোমটা কি? একটা হচ্ছে কনভালশন হবে, তারপর হচ্ছে গিয়ে সেন্সলেসনেস হয়ে যাবে, এই তো এগুলোই হবে। হ্যাঁ, আচ্ছা, কার্ডিয়াক গ্রাস এখান থেকে একটু দেখে নিন, এখানে জাস্ট রিডিং দেন, আমি এখানে অত বেশি বলবো না, এটা রিডিং দেন, আমাদের ওইটা হইতেছে মেইন, ওখান থেকে পড়বো আমরা, সাথে এখান থেকে একটু জাস্ট রিডিং দিতে পারেন। ডায়াবেটিক্স তো এখান থেকে পড়বেন না, ডায়াবেটিক্স হচ্ছে ওইখানে আমরা পড়ছিলাম না যে কোন ডায়াবেটিক্স গুলো আমরা প্রেগনেন্সিতে দিব না, দ্যাট ইজ এনাফ, এখান থেকে কিচ্ছু পড়তে হবে না। কেমোথেরাপির মধ্যে ওই যে যেটা আমরা পড়ছি ওই চারটা পড়বেন, এখানে হচ্ছে কি কয়েকটা দেখতে পারি, যে মেথোট্রিক্স যেটা হচ্ছে এস ফেজের উপর কাজ করে, মেটাক্লোরপ্রোমাইড, ইউরাসিল এগুলো হচ্ছে এস ফেজের উপর কাজ করে, ভিনসা অ্যালকালয়েড হচ্ছে এম ফেজের উপর কাজ করে, এগুলো একটু দাগ দিয়ে রাখেন। এই 3টা লাইনটা একটু ইম্পর্টেন্ট, এই 3টা লাইন হচ্ছে গিয়ে পরীক্ষাতে আসে মাঝে মাঝে। হ্যাঁ, এই 3টা লাইন ইম্পর্টেন্ট। আপনারা যখন এই বক্সটা করবেন, বক্সের সাথে এটা লিখে রাখবেন। অ্যালকালয়েড যেগুলা, সেগুলো হচ্ছে মেথোট্রিক্স যেটা হচ্ছে এস ফেজের উপর ডিরেক্ট কাজ করে, আর ভিনসা অ্যালকালয়েড যেগুলা সেগুলা হচ্ছে এম ফেজের উপর কাজ করবে। এটা আমি ইম্পর্টেন্ট কিছু পড়াইতেছি না, যেটা বলছিলাম যে ইম্পর্টেন্ট গুলা পড়াইলে এটা দেখতে ভালো লাগে। ঠিক আছে। আচ্ছা, এখানে তো প্লাটিনাম এজেন্টের মধ্যে হচ্ছে সিসপ্লাটিন, কার্বোপ্লাটিন, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, এগুলা জাস্ট একটা স্টার দিয়ে শুধু রিডিং দিবেন। হ্যাঁ, শুধু রিডিং দিয়ে যদি মনে হয় যে কোনো লাইন আমার কাছে ইম্পর্টেন্ট, তাহলে একটা রেখে দিন। যেমন এখানে সিসপ্লাটিনটা কি করে? অটোটক্সিসিটি করে, পেরিফেরাল নিউরোপ্যাথি করে, হ্যাঁ, সিভিয়ার নজিয়া, ভমিটিং করতে পারে। কার্বোপ্লাটিনটা আমরা কিসে ইউজ করি? কার্বোপ্লাটিনের হচ্ছে কি আপনার ইয়েতে ইউজ করা হয়, আপনার কেমোথেরাপিউটিক হিসেবে ইউজ করা হয়। প্যাসিলাটেক্সেল এনাদার ইম্পর্টেন্ট থিং, এটা একটু 2টা স্টার দিয়ে রিডিং দিতে পারেন, কারণ হচ্ছে প্যাসিলাটেক্সেল থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, 2টা স্টার দিয়ে আমরা করতে পারি। এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে গিয়ে আমরা স্লো ইন্টারভেনাস ইনফিউশন হিসেবে দিই কেমোথেরাপির। স্যালাইনের মধ্যে স্লো ইন্টারভেনাস ইনফিউশন দেওয়া হয়, ঠিক আছে? কতক্ষণ পর্যন্ত? 2 থেকে 3 থেকে 24 ঘন্টা পর্যন্ত দেওয়া হয়, মানে একদম মিনিমাম 3, ম্যাক্সিমাম হচ্ছে 24 পর্যন্ত আমরা দিব। এবং এখানে কি হয়, এটা 95% প্রোটিন বাউন্ড, প্রিন্সিপাল টক্সিসিটি একটা করে এটা প্যাসিলাটেক্সেল আমরা মোটামুটি নাম সবাই জানি, কারণ দেখা যায় যে কেমোথেরাপিতে প্যাসিলাটেক্সেলটা বেশি ইউজ করা হয়। তো প্রিন্সিপাল টক্সিসিটি কি করবে? এটা নিউট্রোপেনিয়া মানে কি? ডাব্লিউবিসি টা কমাই দিবে, নিউট্রোপেনিয়া করবে, এবং অনসেট অফ 8 to 10 days আফটার অ্যাডমিনিস্ট্রেশন উইথ কমপ্লিট রিকভারি। নিউট্রোপেনিয়াটা যে করবে, তারপরে 8 থেকে 10 দিন পর এটা আবার রিকভার হয়ে যাবে, ঠিক আছে? এবং কমপ্লিট রিকভারিটা হবে কখন? এটা হচ্ছে কি 15 থেকে 21 দিনে, মানে 8 থেকে 10 দিন পর্যন্ত নিউট্রোপেনিয়া থাকবে, 8 থেকে 10 দিন পর্যন্ত নিউট্রোপেনিয়া হবে, মানে দেওয়ার 8 থেকে 10 দিনের মধ্যে, এবং সেটা আবার 15 দিন পরে, 15 থেকে 21 দিনের মধ্যে আবার নর্মাল যে লেভেলটা ছিল সেটা হয়ে যাবে। এই জন্য দেখবেন যে প্যাসিলাটেক্সেল যখন দেয়, ফার্স্ট ইয়ে কি থাকে, যে 3 সপ্তাহ পর যখন আবার মানে একবার দিল, কমে গেল, আবার হচ্ছে গিয়ে 15 থেকে 21 দিন পরে, কারণ নর্মালি কি হয়, মাসে ওরা দেখা যায় হচ্ছে গিয়ে 21 দিন পরে, 21 দিন পর পর এক একটা আপনার কেমোথেরাপি চলে, তাই না? তো যখন বাড়ার পরে আবার হতেছে সিবিসি করে, ডাব্লিউবিসি কাউন্টটা দেখে আবার হচ্ছে পরে সাইকেলে যাবে। তো এটাই হচ্ছে ওর সাইকেল, দেওয়ার 8 থেকে 10 দিন পর্যন্ত এটা কমতে থাকবে, 15 দিন থেকে 21 দিন পর্যন্ত আবার এটা নর্মালি ব্যাক হয়ে যাবে, তারপর আবার আপনি ওর প্যাসিলাটেক্সেল দিবেন, ঠিক আছে? আচ্ছা, এটাতে সব থেকে ইম্পর্টেন্ট কি দেখবেন, এই যে ক্যান্সার পেশেন্টের কি হয়, চুল পড়ে যায় না সব, এই যে অ্যালোপেশিয়া করে, ঠিক আছে? অ্যালোপেশিয়া ইজ অলমোস্ট ইউনিভার্সাল এন্ড ইনভলভ অল বডি হেয়ার সাইড ইনক্লুডিং আইব্রোজ, পিউবিক এন্ড এক্সিলারি হেয়ার। অ্যালোপেশিয়া কিন্তু আপনার শুধু চুল পড়ে যাবে না, সাথে আপনার আইব্রোজ, হ্যাঁ, আইব্রোজ, পিউবিক হেয়ার, এক্সিলারি হেয়ার সবই কিন্তু পড়ে যাবে, ঠিক আছে? তাহলে অ্যালোপেশিয়াটা হচ্ছে ইউনিভার্সাল, মানে এটা হবে। হ্যাঁ, প্যাসিলাটেক্সেল এটা যদি বলি যে একটা ইউনিভার্সাল এফেক্ট কি, বা কেমোথেরাপিউটিকের একটা ইউনিভার্সাল এফেক্ট কি, সেটা হচ্ছে অ্যালোপেশিয়া হবে। অ্যালোপেশিয়া নট ইনক্লুড অনলি হেয়ার, অলসো এক্সিলারি, পিউবিক, আইব্রোস, আইল্যাশ সবকিছু পড়ে যাবে, ঠিক আছে? ওকে, ট্রপোটিক্যানটা অত বেশি ইম্পর্টেন্ট না অ্যান্টিমেটাবোলাইটস হিসাবে, এটা অ্যান্টিমেটাবোলাইটস এর এটা একটু মনে রাখেন। মেথোট্রিক্সেট আমরা একটু আগে পড়লাম না, মেথোট্রিক্সেট এটা হচ্ছে ফলিক অ্যাসিড অ্যানালগ হিসেবে কাজ করে, ইনহিবিট করবে ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ। ভেরি ইম্পর্টেন্ট, হাউ মেথোট্রিক্সেট ওয়ার্ক,
হাউ মেথোট্রিক্সেট ওয়ার্ক হচ্ছে গিয়ে এটা আপনার কি হিসাবে কাজ করবে, এটা হচ্ছে ডাইহাইড্রোফোলেট রিডাকটেস, ঠিক আছে, এটা রিডাকশন করবে। এবং এটা ফার্স্ট লাইন ড্রাগ ফর কোরিওকার্সিনোমা, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর কোরিওকার্সিনোমা। তারপর হচ্ছে যখন আমরা হাইড্রোজে দিব তখন এটা প্রিসাইপিটেট করতে পারি ইউরিনে এবং এটা প্রিভেন্ট করবে ডায়ালিসিস। এই লাইন দুটো একটু দেখবেন। মেথোট্রিক্সেট দিলে আবার কি হয়, ওরাল আলসারেশন হয়, নশিয়া ভমিটিং হবে, মাইলোসাপ্রেশন হবে। আর কিছু তো নাই, এই তো। ওকে, এটা আমরা পরে যাব। আরেকটা জিনিস যেটা আমি পড়াবো এখন, ছোট ছোট জিনিসগুলো একটু দাগাই দিই, তাহলে হচ্ছে কি কন্ট্রাসেপটিভ পরে আমাদের শেষ হয়ে যাবে। কারণ কন্ট্রাসেপটিভ ইটসেলফ বিগ, আর এরপরে তো আর আমাদের ইয়ে ক্লাস নাই, ফার্মা ক্লাস নাই। যেহেতু আমাদের গত ক্লাসে আমরা কিছু কিছু জিনিস বাকি রেখে গেছিলাম, পুরো ক্লাসটা আমরা শেষ করতে পারি নাই এইসব আনস্টেবিলিটির জন্য, যার কারণে আজকে আমাদের পড়াটা অনেক বেশি মানে রয়ে গেছে। এটা আমরা পড়ছি না মাত্র, মিফিপ্রিস্টান। এটা এগুলো এখান থেকে সব রিডিং দিয়ে দিবেন, ঠিক আছে? এগুলা সব আগেরটার সাথে রিডিং প্লাস প্রিভিয়াস। হ্যাঁ, মিফিপ্রিস্টান কি ক্যাটাগরি কি বলেন? তাজরিনা, নাদিয়া, ক্যাটাগরি কি? এক্স। ঠিক আছে, ভেরি গুড। ওকে, তাহলে মিফিপ্রিস্টান আমরা ওরাল দিতে পারি। তারপর হচ্ছে গিয়ে হাফ লাইফ হচ্ছে 20 থেকে 25 আওয়ার, দরকার নেই এগুলো, মানে মোটামুটি যা ওইখানে আছে ওগুলা একটু এলাবোরেটলি করে লেখা। কেন আমরা কি পড়ছি, সাপ্রেস ওভুলেশন করলাম না, আরেকটা কি করবে, ইমপ্লান্টেশনটাকে প্রিভেন্ট করবে মিফিপ্রিস্টান। তাহলে সাপ্রেস করবে ওভুলেশন কিভাবে, যে এখানে একটু লেখা আছে, এটা হচ্ছে কি যদি আমি কন্টিনিউয়াসলি ডেইলি ডোজ দেই 10 মিলিগ্রাম পর্যন্ত, এটা হচ্ছে সাপ্রেস করবে ওভুলেশন। গ্লুকোকর্টিকয়েড এক্সিস্টা, এটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড অ্যান্টাগনিস্ট। এন্ডোমেট্রিয়ামে কি করবে, ওই যে ডাইরেক্ট এন্ডোমেট্রিয়ামে যে সে করবে মিনস্টেশন ব্লিডিংটা শুরু করবে, এটা মিডলুটেরাল ফেজে গিয়ে, ঠিক আছে? এই আচ্ছা, প্রেগন্যান্ট ইউটেরাসের মধ্যে এটা হচ্ছে হাই কনসেন্ট্রেশন অফ প্রজেস্টেরন রিসেপ্টর ইন ডেসিডুয়া রেজাল্টিং ইন উইথড্রল অফ প্রজেস্টেরন সাপোর্ট ডিসরাপশন অফ প্লাসেন্টাল ফাংশন এন্ড ইউটেরাইন ব্লিডিং। মানে ও হচ্ছে যদি প্রেগন্যান্ট ইউটেরাসের মধ্যে দেয় তাহলে কি হবে ওর প্রেগন্যান্ট ইউটেরাসে? কত পেজ? এটা আপনাদের 65। মানে এগুলো ছোট ছোট কিছু রিপিটেশন আছে, তো ওগুলো একটু আগে পড়ায় দিচ্ছি, তাহলে আমাদের কন্ট্রাসেপটিভটা দিয়ে শেষ করে ফেলবো আমরা, কারণ কন্ট্রাসেপটিভে অনেক টাইম লাগবে, ঠিক আছে? তাহলে প্রেগন্যান্ট ইউটেরাসের মধ্যে এটা হচ্ছে কি যে ডেসিডুয়ারটাকে রিসেপ্টর গুলাকে প্রজেস্টেরন রিসেপ্টর গুলোর উপর কাজ করবে, কাজ করে ডিসরাপশন করে প্লাসেন্টাল ফাংশন, মানে প্লাসেন্টাল যত ফাংশন আছে সব উইথড্র করে ফেলবে এবং ব্লিডিং শুরু হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা কি করতে পারে, ডি অ্যাটাচমেন্ট অফ কোরিওনিক টিস্যু রেজাল্ট টু ফল ইন এসসিজি লেভেল। আচ্ছা, মিফিপ্রিস্টানের মধ্যে কি হবে, রেজাল্ট করবে কমপ্লিট মেডিকেল অ্যাবর্শন 60 থেকে 80%। প্রি ট্রিটমেন্ট অফ মিফিপ্রিস্টান রিডিউস করবে ইন্টারভ্যাল বিটুইন দ্য পোর্শন। এগুলো জাস্ট রিডিং করে নিন, ওরকম কিছু না, জাস্ট মানে বলে না যে গুড টু নো আর কি, যে আপনারা যদি ভিতরে পড়তে চান একটু পড়তে পারেন, সমস্যা নাই। সার্ভিক্সে কি করবে, সার্ভিক্স রাইপেনিং করবে, এটা তো আমরা পড়লাম যে কিভাবে কাজ করে, একটা হচ্ছে ইউটেরাইন ব্লিডিং করবে, একটা হচ্ছে সার্ভিক্স রাইপেনিং করবে। পোস্ট কোয়াইটাল কন্ট্রাসেপশন হিসেবে আমরা ইউজ করতে পারি, এটা হচ্ছে কম্পেয়ার টু ইউজি মেথড। আচ্ছা, ইউজি মেথডটাকে এটা হচ্ছে আমরা সিওসিবি তে পড়বো। ইউজি মেথড অত বেশি মানে আপনার এটা অত বেশি নোন কোনো মেথড না, বা অত, এটা হচ্ছে খুব অ্যানসিয়েন্ট একটা মেথড। এটা কি, ইউজি মেথডটা হচ্ছে গিয়ে আমরা ইথানাইল ইস্ট্রাডাল দিব 100 মাইক্রোগ্রাম, সাথে আমরা 500 মাইক্রোগ্রাম লেভোনর্জেস্ট্রল দিব 12 ঘন্টা পরে, ঠিক আছে? ফার্স্টে আপনি 100 মাইক্রোগ্রাম দিবেন হচ্ছে ইথানাইল ইস্ট্রাডাল, দুইটা ডোজ দিয়ে দিলেন। দুইটা ডোজ শেষ হওয়ার পরে আমরা 12 ঘন্টা পরে দিব হচ্ছে লেভোনর্জেস্ট্রল, আর সাথে হচ্ছে গিয়ে দিব আমরা, অথবা 600 মিফিপ্রিস্টন একসাথে আমরা দিয়ে দিব। আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স হওয়ার 72 ঘন্টার মধ্যে আমরা হচ্ছে গিয়ে মিফিপ্রিস্টন 600 মিলিগ্রাম যদি কাজ দেই, তাহলে সেটাও একই কাজ করবে, মানে সিমিলার এফিকেসি দিবে, ঠিক আছে? এটাই বলছে এটা। এটা পোস্ট কোয়ার্টাল কন্ট্রাসেপশন, মানে এটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন হিসেবে আপনি ইউজ করতে পারেন। এটা বেটার টলারেটেড। হ্যাঁ, 72 ঘন্টার মধ্যে যদি 600 মিলিগ্রাম একসাথে খেয়ে ফেলে পেশেন্ট, এটা বেটার টলারেটেড। এটা কি হইতে পারে, এখানে হচ্ছে নওশিয়া, কারণ হচ্ছে গিয়ে যেগুলা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ সেগুলা কি, সেগুলা হচ্ছে গিয়ে এলা1 ইউলিপ্রিস্টল অ্যাসিটেট দেই আমরা, আরেকটা দেই হচ্ছে গিয়ে এলএনজি লেভোনর্জেস্ট্রল দেই। তো সেই ক্ষেত্রে এরা কি করে, দুইটাই হচ্ছে গিয়ে বমি করে, মানে বমির একটা নওশিয়া ভমিটিং এর একটা টেন্ডেন্সি থাকে, ব্রেস্ট সিমটম, ব্রেস্ট এনগর্জমেন্ট হয়। তো এইখানে আবার এই যে মিফিপ্রিস্টন 600 মিলিগ্রাম দিলে এটা হচ্ছে গিয়ে এই এফেক্ট গুলা হচ্ছে কম হয়, এইটাই। আর টার্মিনেশন অফ দ্য প্রেগন্যান্সিটা আমরা কিভাবে ইউজ করি, এটা হচ্ছে আর্লি টার্মিনেশন করতে পারি, মেডিকেল লাইসেন্স দেওয়া আছে 63 ডেজ পর্যন্ত। 63 ডেজ মানে কত,
2 মাস, প্রায় অলমোস্ট 2.5 মাসের মতো, 2 মাস পর্যন্ত, ঠিক আছে। এবং এখানে হচ্ছে কি আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন আমরা দিতে পারি ওরাল অথবা ভ্যাজিনালি 36 থেকে 48 আওয়ার্স আফটার মিফিপ্রিস্টন। মানে এটা হচ্ছে কি আমরা দিব 63 ডেজ পর্যন্ত, এবং এটা দেওয়ার মিফিপ্রিস্টন দেওয়ার পরে আমরা হচ্ছে কি ওই যে প্রোস্টাগ্ল্যান্ডিনটা আমরা দিতে পারি। এফেক্টিভ কত ডোজ? এফেক্টিভ ডোজ হচ্ছে 200, 400, 600। নো ডোজ ডিপেন্ডেন্স ডিফারেন্ট ইন এফিকাসি, ঠিক আছে। সাকসেস রেট কত এখানে? 94 থেকে 96। আমরা যে পেশেন্টকে এমএম কিট দেই না, এমএম কিট দেওয়া হয় না, এমএম কিটের মধ্যে দেখবেন হচ্ছে গিয়ে একটা বড় আছে, 4টা ছোট আছে। বড়টা হইতেছে মিফিপ্রিস্টন, আর ছোট যে 4টা সেটা হচ্ছে মিজোপ্রোস্টল, ঠিক আছে। তো মিফিপ্রিস্টন দেওয়ার 24 ঘন্টা পরে আপনি হচ্ছে ওরাল মিজোপ্রোস্টল দিতে পারেন, কিন্তু এটাতে হইতেছে ওরাল মিজোপ্রোস্টল দিলে যে অসিয়া, ভমিটিং, ডায়রিয়া এগুলো হইতে পারে। আর মিফিপ্রিস্টন হচ্ছে অলসো লাইসেন্স টু ইউজ ইন সেকেন্ড ট্রাইমেস্টার পর্যন্ত, মানে 20 উইকস পর্যন্ত আমি টার্মিনেট করার জন্য এটা লাইসেন্স। মানে মিফিপ্রিস্টন দিয়ে যদি হচ্ছে গিয়ে 20 উইকস পর্যন্ত। এখন দেখেন আপনি একটা পেশেন্টকে একটা করলেন, আর্লি একটা আলট্রাসোনোগ্রাম করলেন, হ্যাঁ। সাপোজ আপনি পেশেন্টকে 12 সপ্তাহে বা 14 সপ্তাহে একটা আর্লি একটা আলট্রাসোনোগ্রাম করলেন, ওখানে আপনি নাকাল ট্রান্সলুসেন্সি পাইলেন বেশি। তারপর আপনি দেখলেন যে এই পেশেন্টের কি হইতে পারে, ডাউন সিনড্রোম হওয়ার চান্স আছে বা ক্রোমোসোমাল অ্যানোমালিস হওয়ার চান্স আছে, ঠিক আছে। তখন তো আপনার পেশেন্টকে টার্মিনেট করতে হবে না, বাচ্চা তো টার্মিনেট করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে কি যে মিফিপ্রিস্টনটা ইউজ করতে পারেন, 20 উইকস পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। এক্সকিউজ মি, বড়টা কি বললেন আর ছোটগুলো কি জানো? বড়টা হচ্ছে মিফিপ্রিস্টন আপু, যে দেখবেন যে এমএম কিটের মধ্যে 4টা ট্যাবলেট থাকে, যেটা পরে খেতে হয়, আর বড় একটা থাকে। তো বড়টা ফার্স্টে খায়, দেন 24 ঘন্টা পরে ছোট 4টা খায়। ওটা হচ্ছে 4টা যেটা সেটা হচ্ছে মিজোপ্রোস্টল, আর যেটা বড়টা যেটা সেটা হচ্ছে মিফিপ্রিস্টন, ঠিক আছে। ওকে, তারপর সাইড ইফেক্টে কি হতে পারে? ওই যে একই ভ্যাজিনাল ব্লিডিং হতে পারে, ম্যালাইস, হেডেক, নসিয়া, ভমিটিং, র্যাশ এগুলো হতে পারে। কন্ট্রাইন্ডিকেশন কাদের? এখন যদি হচ্ছে গিয়ে পেশেন্টের আপনার একটপিক প্রেগন্যান্সি হওয়ার চান্স থাকে, হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে আগে থেকে এই জন্য কি করতে হয়, যখনই যদি কোনো পেশেন্ট আসে যে না আমি আহ, মানে এই প্রেগন্যান্সিটা রাখতে চাচ্ছি না, বা যদি তার কোনো ইয়ে থাকে, মানে আপনার কোনো কি বলে যে আপনার হচ্ছে প্রেগন্যান্সিটা কোনো কারণে হচ্ছে কি কন্টিনিউ করতে পারতেছে না, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আমার আগে ফার্স্টে হচ্ছে আলট্রাসোনোগ্রাম করে নিতে হবে যে বাচ্চাকে ইন্ট্রা-ইউটেরাইন নাকি এক্সট্রা-ইউটেরাইন, ঠিক আছে। তো যদি আপনি দেখেন যে বাচ্চা হচ্ছে এক্সট্রা-ইউটেরাইন, তাহলে হচ্ছে কিন্তু এটা কিন্তু দেওয়া যাবে না মিফিপ্রিস্টন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কি দিবেন? সেক্ষেত্রে আপনার মেথোট্রেক্সেট দিতে হবে, মেথোট্রেক্সেট দিয়ে পেশেন্টকে হচ্ছে গিয়ে মিসক্যারেজ করাইতে হবে। যদি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি থাকে, লং টাইম যদি সে কর্টিকোস্টেরয়েড খেয়ে থাকে, হেমোরেজ থাকে, অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি চলতেছে, তার বয়স 35 বছরের উপরে এবং সে হচ্ছে স্মোকার, ঠিক আছে, অথবা সে অ্যালকোহলিক, সেক্ষেত্রে আমি দিব না। হেপাটিক রেনাল ইম্পেয়ারমেন্ট থাকলে দিব না। অ্যাসপিরিন, এনএসাইড লাস্ট 8 থেকে 12 দিন আমরা হচ্ছে গিয়ে দিব না মিফিপ্রিস্টন দেওয়া, ঠিক আছে। তো এইগুলো একটু জেনে রাখেন। আর কি আছে এখানে? লেকচার 2 তে আমরা যাব, তার আগে আমরা একটু ছোটখাটো জিনিসগুলো যদি দেখে আপনাদের, এই যে ড্রাগ ইন্টারেকশন ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। ড্রাগ ইন্টারেকশন, ওকে, ড্রাগ ইন্টারেকশন থেকে আমরা সবকিছু পড়বো না। কত নাম্বার পেজ? 72। ছোটগুলো আগে আমরা একটু বলে ফেলি, হ্যাঁ, তাহলে হচ্ছে কি আমাদের পড়াটা একটু গুছানো হয়ে যাবে। তে দেখেন এখান থেকে কোশ্চেন আসে দুইটা, একটা হচ্ছে এনজাইম ইনডিউসার কারা, আরেকটা হচ্ছে এনজাইম ইনহিবিটর কারা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার। এটা ইনফিনিটি স্টার এবং এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। এনজাইম ইনডিউসার কারা, আর একটা হচ্ছে এনজাইম ইনহিবিটর কারা। ইনডিউসার লিখেন, পেজগুলো বললে ভালো হয় আপু। পাচ্ছেন না আপনি? সবাই তো পেয়ে গেল আপু, 74 বললাম তো, 74 পাইছেন না সবাই আপনারা? বাকিরা সবাই পেয়েছেন? জি। ওকে, ইনডিউসারে আসেন। ইনডিউসারে হচ্ছে কি হেপাটিক মিক্সড ফাংশন অক্সিডেশন, ঠিক আছে। এটা হচ্ছে কারা কারা ইন্টারঅ্যাকশন করে, মানে এনজাইম ইনডিউসার এবং এনজাইম ইনহিবিটর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার, এখান থেকে দুটা কোশ্চেন পাবেন মাস্ট 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 মাস্ট, এবং এটা পুরো মুখস্থ রাখতে হবে।
এটা আপনি আপনার মতো করে মুখস্থ রাখতে পারেন, অথবা আমি যেটা বলে দেই সেভাবে মুখস্থ রাখতে পারেন। সেটা হচ্ছে রিফা, হ্যাঁ, ফোনে প্রেমের গল্প করে, হ্যাঁ, আর অ্যালকোহল সিগারেট খায়। বুঝা গেছে? রিফা ফোনে প্রেমের গল্প করে আর অ্যালকোহল সিগারেট খায়, মানে সে ফোনের মধ্যে গল্প করতেছে আর বসে বসে সিগারেট আর অ্যালকোহল খাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে একটা মিনোমিক্স, হ্যাঁ। তাহলে এটা দিয়ে আপনি মনে রাখবেন কিভাবে রিফা ফোনে প্রেমের গল্প করে আর অ্যালকোহল সিগারেট খায়। বাট ট্রাস্ট মি, দিস কোশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস কোশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে আপনার মাস্ট ইউ উইল গেট আ কোশ্চেন, ঠিক আছে? রিফা ফোনে প্রেমের গল্প করে আর অ্যালকোহল সিগারেট খায়। আচ্ছা, আর দিয়ে দেখেন, আরে কি, আরে হচ্ছে রিফাম্পেসিন, আরে হচ্ছে রিফাম্পেসিন, হ্যাঁ। এটা আমি বের করে নেই, আপনাদের পেজের সাথে আমার পেজ মিলে না, এটা একটা সমস্যা। ঠিক আছে, আচ্ছা তাহলে আরে কি, আরে হচ্ছে, কালারটা চেঞ্জ করে নেই, আরে হচ্ছে রিফাম্পেসিন, হ্যাঁ। ফোনেতে কি, ফোনে হচ্ছে কিতে কি, ফেনাইটোইন, ফোনে হচ্ছে ফেনাইটোইন, হ্যাঁ। তারপরে হচ্ছে আরেকটা কি, প্রেম, প্রেমে কি, প্রেমে হইতেছে কি আপনার ফেনোবারবিটান, ফেনোবারবিটান। তারপরে গল্পতে জিতে হচ্ছে, গল্প মানে কি, গল্প GOLPO না, তাহলে জিতে কি হবে, জিতে হবে হচ্ছে গ্রাসিওফালভিন। পাইছেন, পাইছেন? আর অ্যালকোহল, অ্যালকোহলের ইয়ে কি, সংক্ষেপ কি, ইথানল। সিগারেট মানে সিগারেট, মিলছে? ও সিতে হচ্ছে, সিতে আরেকটা আছে, সিতে হচ্ছে সিগারেট প্লাস হচ্ছে গিয়ে কার্বামেজাপিন, কার্বামেজাপিন। গেছে সবগুলা? বুঝছি আমরা সবাই? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দিয়ে দিবে হুইচ ওয়ান ইজ ড্রাগ ইন্ডিউসার, হুইচ ওয়ান ইজ ড্রাগ, দিস আর দ্য ড্রাগ ইন্ডিউসার এক্সেপ্ট হুইচ ওয়ান। হঠাৎ করে বললে আপনার কার্বামেজাপ, আচ্ছা কার্বামেজাপিন, গ্যাসিওফালভিন, আর কি ছিল, আর কি ছিল, আর কি যেন কি ছিল, ফেনোবারবিটান ছিল, আর কি ছিল, মাথায় আসে না। আপনি যদি এই মিনোমিক্স দিয়ে মনে রাখেন তাহলে মনে থাকবে। রিফা ফোনে প্রেমের গল্প করে আর অ্যালকোহল সিগারেট খায়, আরে রিফাতে হচ্ছে গিয়ে রিফাম্পেসিন, ফোন হচ্ছে গিয়ে ফেনাইটোইন, প্রেমের গল্প মানে হচ্ছে ফেনোবারবিটান, গল্প মানে হচ্ছে গ্রাসিওফালভিন, ঠিক আছে? আর অ্যালকোহল মানে তো ইথানল, আমরা সবাই জানি ইথানল মানে অ্যালকোহল। সিগারেট হচ্ছে সিগারেট প্লাস হচ্ছে কার্বামেজাপিন। এই তো হয়ে গেল তাহলে সব, ঠিক আছে? আর কোনো কিছু বাকি আছে? ওকে, এখন চলে আসেন হচ্ছে গিয়ে ইনহিবিটর। ইনহিবিটর লিখেন হচ্ছে এডিসির মা হুইজে ভালো, ADC, এডিসি, হ্যাঁ, পুলিশের এডিসি, এডিসির মা, হ্যাঁ। কুইজ, QUIZ, কুইজে ভালোই, ভালোই, ঠিক আছে? ভালোই মানে কি, ভালোর সাথে আর একটু জোর করে দিলাম, ভালোই। তাহলে এডিসি মাকে এতে দেখেন লিখেন, এতে হচ্ছে অ্যালোপিরানল অ্যাজিথ্রোপিন। এই যে বানান লেখা আছে এখানে, যদি ভুল হয় তাহলে এখান থেকে লিখে যে অ্যালোপিরানল, এতে হচ্ছে অ্যালোপিরানল, আর এই যে অ্যাজিথ্রোপিন, ঠিক আছে? দিতে কি, দিতে হচ্ছে ডাইসালফিরাম, এই যে ডাইসালফিরাম, দেখতে পারতেছেন তো সবাই? দিতে হচ্ছে ডাইসালফিরাম, হ্যাঁ। সিতে কি, ক্লোরপ্রোমাইড, ক্লোরপ্রোপামাইড, সিতে হচ্ছে ক্লোরপ্রোপামাইড। সাইমিটিডিন, সাইমিটিডিনও হচ্ছে গিয়ে সিতে পড়ে, হ্যাঁ, ক্লোরপ্রোপামাইড, সাইমিটিডিন। ক্লোরপ্রোপামাইড, সাইমিটিডিন, ADC গেল। মা, মাতে কি, মাতে হচ্ছে মাও ইনহিবিটর। মা ইনহিবিটর কারা কারা আছে, মা ইনহিবিটর মধ্যে হচ্ছে গিয়ে আপনার ওই যে ফেনালজেলিন,
তারপর ট্রাঙ্কিক্লোরামাইড, তারপর হচ্ছে মেট্রোনিডাজল, ম্যাক্রো, আচ্ছা এটা এম দিয়ে মনে রাখেন, এটা এম দিয়ে মনে রাখেন হচ্ছে, এম দিয়ে লেখেন হচ্ছে গিয়ে ম্যাক্রো মার্কেপটোনিউরিন, এম দিয়ে লেখেন হচ্ছে মার্কেপটোনিউরিন, আর লিখবেন হচ্ছে মেট্রোনিডাজল। এম দিয়ে হচ্ছে মার্কেপটোনিউরিন আর মেট্রোনিডাজল। কিউ ফর কুইনোলোন, এই যে মাতে হচ্ছে মেট্রোনিডাজল, একটা আছে মার্কেপটোনিউরিন। হ্যাঁ, লিখা হলে আমাকে একটু বলেন যে হয়েছে লেখা। ওকে, ভেরি গুড। কিউ ফর কুইনোলোন, কিউ ফর কুইনোলোন। হ্যাঁ, কিউ ফর কুইনোলোন। কিউ ইউ, হ্যাঁ কিউতে একদম কুইনোলোন। আইতে হচ্ছে আইসোনিয়াজাইড, দেখেন এই যে এখানে আছে 3 নাম্বারে আইসোনিয়াজাইড। আইতে আইসোনিয়াজাইড। জেড দিয়ে এটা লিখতে পারি যে ফেনালজিন, ফেনালজিনে জেড আছে না, ফেনালজিন যদি মনে রাখতে পারেন আর কি, ফেনালজিন, জেড ফর ফেনালজিন। এমএ একটা হলো মেট্রোনিডাজল, আরেকটা কি জানো? মার্কেপটোনিউরিন, মার্কেপটোন, মার্কেপটোইউরিন, MARCOCAPTO PURINE, মার্কেপটোনিউরিন। পাওয়া যাবেন এখানে, এর মধ্যে কোথাও একটা আছে না, এই যে হঠাৎ করে ধরছি তো এটা, মার্কেপ্ট, মার্কেপটোনিউরিন। হ্যাঁ, আচ্ছা কুইজ শেষ। তাহলে কিউতে হচ্ছে কুইনোলোন, আইতে হচ্ছে আইসোনিয়াজাইড, আর জেটে হচ্ছে এই যে ফেনালজিন, যদি মনে রাখতে পারেন এটাতে। হ্যাঁ, ফেনালজিন প্রথম নাম্বার, 1 নাম্বারটা। এরপর চলে আসেন কুইজে ভালোই, ভালোইতে কি ভয়াকার, ভালো ভালতে কি সোডিয়াম ভ্যালপোরেট, ভালো মানে ভ্যালপোরেট, তাহলে সোডিয়াম ভ্যালপোরেট হচ্ছে গিয়ে ভালোই। হ্যাঁ, সোডিয়াম ভ্যালপোরেট। আর ইতে হচ্ছে ভালো ইতে হচ্ছে গিয়ে আপনার ইরিথ্রোমাইসিন। ঠিক আছে, হয়ে গেছে ম্যাক্সিমাম। দুইটা বাকি আছে, একটা হচ্ছে থ্রিওফাইলিন আর একটা হচ্ছে গিয়ে আপনার সালফোনামাইড। এটা আপনি অন্য কিছু দিয়ে পারে, এসটি, ভালোই এসটি বা টিএস কিছু একটা দিতে পারেন। ঠিক আছে, এরকম দিয়ে আপনি দিতে পারেন ভালোই। যদি পাশে আমি যদি টিএস লাগাই দেই, টিএস হচ্ছে কার একজন, তাহলে টিতে হচ্ছে কি আপনার থ্রিওফাইলিন আর এসে হচ্ছে সালফোনামাইড। শেষ, আর কোনো একটা অনেকগুলা বলে ফেলছি। লেডিসির মা কুইজে ভালো। এরপর হচ্ছে গিয়ে আপনার অ্যালকাপ্টিনিউরিয়া, অ্যালোপিরানল, তারপর হচ্ছে অ্যাজেথ্রোপিন, ডিতে হচ্ছে ডাইসালফিরান, সিতে হচ্ছে গিয়ে ক্লোরপ্রোপামাইড। ঠিক আছে, মাতে হচ্ছে মেট্রোনিডাজল, মার্কেপটন ইউরিন। 5টা। কুইজে কি, কিউতে হচ্ছে কুইনোলোন, আইতে হচ্ছে আইসোনিয়াজাইড, জেতে হচ্ছে গিয়ে আমার ফেনালজিন। এখন আসেন ভালোই, ভালোতে হচ্ছে গিয়ে সোডিয়াম ভ্যালপোরেট। হ্যাঁ, ইতে হচ্ছে গিয়ে আপনার ভালো ই হচ্ছে কি ইরিথ্রোমাইসিন। টিএসএ কি, টিএসএ হচ্ছে থ্রিওফাইলিন আর হচ্ছে সালফোনামাইড। শেষ, 12টা, একদম 12টা হয়ে গেছে। ডান। এটা যে কত ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট ফর MRCOG ডেফিনেটলি, এন্ড অলসো ইম্পর্টেন্ট ফর ইওর FCPS, MRCS, মানে MCPS, FCPS, আপনার DGO, MS যে পরীক্ষায় দেন, এই এনজাইম ইনহিবিটর এবং এনজাইম আপনার হচ্ছে কি ইনডিউসার, এই দুইটা হচ্ছে পরীক্ষাতে আসবেই। তাহলে মনে রাখেন যে রিফাফনে প্রেমের গল্প করে আর অ্যালকোহল সিগারেট খায়, এটা হচ্ছে এনজাইম ইনডিউসার, আর এটা হচ্ছে এডিসির মার্ক, কুইজে ভালোই টিএস। ঠিক আছে, তাহলে হয়ে গেল এটা। এখান থেকে আপনি 2টা 3টা কোশ্চেন মাস্ট পাবেন, ইউ উইল গেট মাস্ট কোশ্চেন ফ্রম হিয়ার। এখান থেকে কোনো মানে শিওর শর্ট কোশ্চেন এখান থেকে কোনো পাবেন না, একদম শিওর শর্ট দিয়ে দেয় না, একদম শিওর শর্ট কোশ্চেন, ব্ল্যাক রেঞ্জের কোশ্চেন, বুঝছেন, কোনো মিস নাই। ওকে, আচ্ছা আর দেখি আমি কোনো কিছু বাকি আছে কিনা। ড্রাগ ইন্টারেকশনটা আমরা একটু পরে দেখবো, যদিও এখান থেকে অত বেশি আসে না, কিন্তু এটা আমরা হচ্ছে গিয়ে দেখবো। ড্রাগ অ্যাডভার্স ইফেক্ট এই বক্সটা আগেও আসছে, এই ড্রাগ অ্যাডভার্স ইফেক্টটা এখান থেকে পড়ে নেবেন। হ্যাঁ, এটা ইনফিনিটি স্টার বক্স,
এই বক্সটা আগের লেকচারেও ছিল। এই যে সি ইনহিবিটর এআরবি দিলে কি হবে, কনজেনিটাল ম্যালফরমেশন রেনাল ডিসজেনেসিস, তারপর হচ্ছে অলিগোহাইড্রোমিওসিস, পালমোনারি হাইপোপ্লেসিয়া, আইউজিআর নিউ। কার্বিমাজল দিলে কি হবে আমার, কার্বিমাজল দিলে হচ্ছে কোনাল অ্যাক্রেসিয়া হবে, জিআইটি ডিফেক্ট হবে, ওমফালোসিল হবে। হ্যাঁ, এটা আমরা পড়ছি, ওমফালোসিল, এটা এটা মনে রাখবেন। ওয়ারফিন